ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো সবাই প্রেজেন্ট আছেন এখানে, আই নো সবাই মোটামুটি ধরতে পারছেন যে আজকে আমাদের সেশনটা কি নিয়ে হবে। তারপর আমি বলে দিচ্ছি, আজকে আমাদের সেশনের টপিকটা হচ্ছে হাউ টু ক্রিয়েট সিম্যান্টিক কন্টেন্ট ব্রিফ, রাইট? সো অলরেডি আমাদের এই টপিকে কন্টেন্ট ব্রিফ নিয়ে, ক্রিয়েশন নিয়ে অলরেডি পার্ট 1 রিলিজ করা হয়েছে, যা গত শুক্রবারে করা হয়েছিল, শনিবারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। অ্যান্ড ওইটাকেই লাইক সিকোয়েন্স ওয়াইজ আমরা আজকে পার্ট 2টা রিলিজ করছি। দ্য থিং ইজ, যদি কেউ এখানে এমন প্রেজেন্ট থাকেন যে লাইক আপনি আহ, ধরেন আপনি পার্ট 1 দেখেন নাই, আই উইল সিম্পলি সাজেস্ট ইউ যে আপনি ফার্স্টে পার্ট 1টা দেখবেন, তারপর পার্ট 2টা চলে আসবেন। আর আপনারা সবাই জানেন যে আমরা, মানে আমার সাথে সাথে আমি সবাইকে বলেছি যে প্র্যাকটিস গুলো করতে, যাতে করে এই যে প্লে লিস্টটা হবে বা এই যে সেশনস গুলো হবে কন্টেন্ট ব্রিফ নিয়ে, যাতে করে সেশনস গুলো শেষ হওয়ার পরে আপনারাও আমার সাথে সাথে একটা কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট করতে পারেন। ওকে, সো আমরা স্টার্ট করি আজকে। বাই দ্য ওয়ে, একটা ছোট ডিসক্লেমার, আজকে যদি আমাকে একটু টায়ার্ড মনে হয় তাহলে কিছু মনে করবেন না, কজ লাস্ট 24 আওয়ার্সে আমি, আমার ঘুম হয়েছে জাস্ট 3 ঘন্টা। আর আজকের এই সেশনটা নেওয়ার মানে আমি ভাবতেছিলাম ক্যান্সেল করে দিব, বাট আপনারা সবাই জানেন যে আজকে থেকে টানা 6 মাসের আমাদের একটা চ্যালেঞ্জ শুরু হচ্ছে, যা অলরেডি গ্রুপের মধ্যে পোস্ট করা হয়েছে, যে আমরা প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিন কন্টেন্ট দিব। সো ওইটা যাতে ব্রেক না হয়, তার জন্য আজকে আমরা এই সেশনটা নিয়ে ফেলতেছি। সো আই হোপ প্রত্যেকে এটাকে ইউটিলাইজ করবেন। আসেন আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, শেয়ার করে আমরা আমাদের প্রসেসের দিকে চলে যাই। সো লাস্ট সেশনস এর মধ্যে আমরা যে জিনিসটা করেছিলাম, ওকে, কাইন্ডলি জানাবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, যে কোনো একজন বললেই হবে। জি ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, গ্রেট গ্রেট। সো আসেন আমরা আমাদের লাস্ট যে সেশন ছিল সেখানে কতটুকু করেছিলাম আমরা জানি, যে আমরা ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটা আইডিয়া পেয়েছিলাম। তারপর রিসার্চ নিয়ে, আমরা বেসিক যে রিসার্চ ম্যাথোডোলজি ওগুলো নিয়ে কথা বলছিলাম, ফর এক্সাম্পল হেডিংস নিয়ে বা অন্যান্য জিনিস নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা যে যে জিনিসগুলো শিখবো সেগুলো একটু কাইন্ডলি আমি আপনাদেরকে বলে দিই। ফার্স্ট অফ অল, আমি এটাকে একটু জুম করে ফেলি যাতে আপনারা দেখতে পারেন। হোয়াট ইজ দিস? ওকে, হোম। ওকে, আজকে আমরা কোয়েরি সিমেন্টিক্স দিয়ে শুরু করব, তাই তো? আমরা কোয়েরি সিমেন্টিক্স শিখবো, কোয়েরি সিমেন্টিক্স কিভাবে করতে হয় না করতে হয় ফর কন্টেন্ট ব্রিফ, সেটা শিখবো। সেকেন্ডলি আমরা শিখবো হাউ টু বিল্ড আ নলেজ বেস, বেস নলেজ বেস, ওকে, ফর এ কন্টেন্ট ব্রিফ। অ্যান্ড থার্ড, 3 নাম্বার আমরা যে জিনিসটা শিখবো, হাউ টু জেনারেট হাউ টু জেনারেট or create topics from knowledge base, right? মিনিমাল নলেজ বেস কি, কেমনে কি করতে হয় সবকিছু ডিটেলস বলবো। লাস্ট আমরা আজকে শিখবো হাউ টু ইস্টাবলিশ EEAT ফর আ কন্টেন্ট ব্রিফ। ওকে, আই হোপ এই পয়েন্টস গুলো থাকবে আজকে আমাদের সেশনস এর মধ্যে। বেসিক্যালি আজকের সেশনস এর মধ্যে আমরা আমাদের রিসার্চ পার্টটা কমপ্লিটলি শেষ করব, আর নেক্সট সেশনস এর মধ্যে আমরা কিভাবে ভেক্টর জেনারেট করতে হয় না করতে হয় বাকি প্রসেস টপিক্যাল ম্যাপের দিকে চলে যাব। আসেন আমরা শুরু করি কোয়েরি সিমেন্টিক্স নিয়ে। অলরেডি আমি এখানে যদি আমি বলি, আপনারা দেখতেছেন, আমি এটাকে একটু জুম ইয়াটা করে ফেলি, এই জিনিসগুলো কি একটু বোঝার চেষ্টা করবেন। একটু ভালো মতো যদি দেখেন, আমরা আমাদের সার্ভ থেকে এখানে জাস্ট 2টা কম্পিটিটর নিয়েছি, বাট আপনার তো কম্পিটিটর থাকবে 9টা, বা কোনো কোনো ক্ষেত্রে সেটা থাকবে হচ্ছে 10টা, ঠিক আছে? বাট জাস্ট বোঝানোর জন্য আমি এখানে 2টার কোয়েরি সিমেন্টিক্স গুলো নিয়ে রাখছি। তো এখন দেখেন কোয়েরি সিমেন্টিক্স জিনিসটা কি, একদম সিম্পল। আপনার যে কম্পিটিটর গুলো থাকবে সেটার আপনি সিম্পলি সেমরাশ অথবা এইচরেফ যে কোন টুলের মধ্যে গিয়ে তারা কোন কোন কোয়েরির জন্য র্যাঙ্কে আছে সেটা প্রথমে বের করবেন। এটা আশা করি পারবে না যে বলতে এরকম কেউই নেই। সিম্পলি কপি ইনটু দ্য সাইট এক্সপ্লোরার, তারপর ওখান থেকে কিওয়ার্ডের লিস্টটা বের করে সার্চ ডিমান্ড সহ জাস্ট পেস্ট করে দিবেন। এটা হচ্ছে আমার 1 নাম্বার কম্পিটিটরের জন্য, এটা হচ্ছে আমার সেকেন্ড কম্পিটিটরের জন্য। সিম্পল, রাইট? বাট আমি এখানে জাস্ট দেখাচ্ছি 2টার জন্য, বাট আপনার এটা করতে হবে প্রত্যেকের জন্য, ঠিক আছে? লাইক 8টা 9টা 10টা যতটা কম্পিটিটর আপনার আছে। এবার চলে আসি, তো ভাইয়া এটাই কি আসলে কোয়েরি সিমেন্টিক্স? না, এটা কোয়েরি সিমেন্টিক্স না, এটা হচ্ছে আমাদের র্যাঙ্কিং কোয়েরিজ। তাহলে কোয়েরি সিমেন্টিক্স জিনিসটা কি আমরা একটু বুঝার চেষ্টা করি। প্রথমত,
স্টেপ বাই স্টেপ আমরা যাই। আপনি যখন প্রথমত সাইটের জন্য এরকম করে কোয়েরিজ গুলা কালেক্ট করে ফেলবেন, ফার্স্ট আপনি যে জিনিসটা করবেন সেগুলো করতে হবে কি, ডাটার মধ্যে চলে যাবেন, শর্ট রেঞ্জে চলে যাবেন, এখানে আমরা অ্যাডভান্সে যাব, হেডার নাও আমরা এখানে সার্চ ডিমান্ডে চলে যাব, Z2 তে করে দিব। এটা করলে হবে কি, মোস্ট সার্চ ভলিউম থেকে একদম লোয়েস্ট সার্চ ভলিউম পর্যন্ত আপনি একটা ইনক্রিমেন্টাল লাইক অর্ডারের মধ্যে পেয়ে যাবেন, A to Z অর্ডারের মধ্যে আপনি পেয়ে যাবেন। ইনক্রিমেন্টাল ডিক্রিমেন্টাল যেটা ইচ্ছা আপনি ওটা নিতে পারেন, A to Z হলে যেটা ইচ্ছা আপনি নিতে পারেন, বাট আই উইল অলওয়েজ সাজেস্ট গো ফর Z2A। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে মেইন টপিক কোনটা, অ্যাসোসিয়েট টপিক কোনটা। আচ্ছা যাই হোক, আমি ওগুলোর মধ্যে আরেকবার আসবো, বাট যেটা বলতেছি স্টেপ কিভাবে ফলো করবেন, অল ইউ নিড টু ডু ইজ গো টু দিস। প্রত্যেকটা কম্পিটিটরের জন্য এটা একটা একটা করে করবেন, ডাটার মধ্যে চলে যাবেন, শর্ট রেঞ্জে চলে যাবেন। আবারও বলছি, হ্যাজ এ হেডার নাও, সিম্পলি সার্চ ডিমান্ডটা ক্লিক করবেন, Z2A, সিম্পল রাইট? তো এটা থেকে মোটামুটি আপনি বুঝে যাচ্ছেন, দেখছেন আলাদা আলাদা টপিক কিন্তু বের হচ্ছে। আচ্ছা, এটা করার পরে কোয়েরি সিম্যান্টিক্স জিনিসটা বুঝার জন্য আমি আপনাকে বলি, কোয়েরিজ গুলো একটা আরেকটার সাথে কিভাবে রিলেটেড, ওই জিনিসটাই হচ্ছে আমাদের কোয়েরি সিম্যান্টিক্স ফর কন্টেন্ট ব্রিফ। দেখেন, টপিক্যাল ম্যাপের জন্য কোয়েরি সিম্যান্টিক্স হচ্ছে আলাদা, আবার আমরা যদি বলি কন্টেন্ট ব্রিফের জন্য কোয়েরি সিম্যান্টিক্স অ্যানালাইসিসটা হচ্ছে আলাদা। আমি এখন যে জিনিসটার কথা বলছি সেটা হচ্ছে কন্টেন্ট ব্রিফের জন্য কোয়েরি সিম্যান্টিক্স। এখানে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে লেক্সিক্যাল রিলেশনশিপস বের করি আমাদের মেন যে এন্টিটি আছে বা অন্যান্য যতগুলো এন্টিটি আছে প্রত্যেকের মধ্যে। অলরেডি আমাদের ইউটিউবে লেক্সিক্যাল সেমেন্টিক্স নিয়ে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে, বাট তারপরও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারেন, আমি লেক্সিক্যাল সিম্যান্টিক্সটা এখানে আরেকবার বুঝাই দিব। আর যদি প্রত্যেকে শিওর থাকেন না ভাই আমরা লেক্সিক্যাল সিম্যান্টিক্সটা পারি আর লেক্সিক্যাল রিলেশনশিপটা পারি, তাহলে আমি ওটা স্কিপ করে যাব। তো কাইন্ডলি একটু আমাদের কমেন্ট বা ইয়ার মধ্যে একটু বলেন, আমরা কি লেক্সিক্যাল সিম্যান্টিক্সটা দেখাবো নাকি প্রত্যেকে জানেন লেক্সিক্যাল রিলেশনশিপ সম্পর্কে? একটু কাইন্ডলি জানান, তার রেসপন্স হিসাবে আমি সামনে প্রসিড করব। কে কে জানেন এখানে লেক্সিক্যাল রিলেশনশিপ সম্পর্কে একটু বলেন তো, বা কে কে জানেন না, বা আপনি কি চাচ্ছেন যে আমি লেক্সিক্যাল রিলেশনশিপটা বুঝাই, একটু কাইন্ডলি একটু এখানে হ্যাঁ, শর্ট কমেন্ট একটা সেকশনে ওভারভিউ জানান। দিয়ে গেলে ভালো হয়। ওকে, যাই হোক, যা বুঝতেছি এখানে তেমন একটা মানুষ ওই লেকচার হয়তো দেখেনি, যাই হোক আমি আরেকবার বুঝাচ্ছি। তো দেখেন, লেক্সিক্যাল রিলেশনশিপ জিনিসটা কি একটু আমরা বোঝার চেষ্টা করি। আমি এখানে প্রথমে ডেফিনেশন থেকে শুরু করব, আসেন একদম আজকে এই জিনিসটা খেয়ে ফেলবো। দেখেন, প্রথমে তো ডেফিনেশনের মধ্যে যাই। তো লেক্সিক্যাল যে কোনো জিনিসের জন্য আপনি যখন সিমেন্টিক্স এসইও শিখছেন, প্রথমত তার ডেফিনেশনটা জানতে হবে। তো লেক্সিক্যাল রিলেশন, ওকে, অথবা রিলেশনশিপ, দুইটা একই জিনিস। লেক্সিক্যাল রিলেশন অর রিলেশনশিপ is a way in which in which words are connected to each other in terms of meaning। ব্যাপারটা বুঝিয়েন। সবসময় আমি বারবার বলতেছি, এখন থেকে নেক্সট যে জিনিসগুলো আমরা শিখবো, প্রথমে যে জিনিসটা করবেন তার ডেফিনেশনটা শেখার চেষ্টা করবেন। কেন, কখন কাজে আসবে সেটা একটু পরে বলবো। আসেন, তো লেক্সিক্যাল রিলেশন অথবা লেক্সিক্যাল রিলেশনশিপ হচ্ছে এমন একটা জিনিস যেখানে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে তার অর্থগত দিকের থেকে কেমনে রিলেটেড। ব্যাপারটা কি বুঝে গেছে? আসেন একটু এক্সাম্পল নিয়ে যাই। তো এক্সাম্পল যদি আমরা পড়তে চাই, লেক্সিক্যাল রিলেশনের মধ্যে প্রথমে আসে সিনোনিম, আমরা ছোটবেলা থেকে এগুলো পড়ে আসতেছি। তারপর হচ্ছে অ্যান্টোনিম, আচ্ছা, তারপর আসে আমার হাইপোনিম, ওকে, তারপর আসে আমার হাইপার নেম। সবগুলো বুঝে একটু চেষ্টা করবেন, এখান থেকে কিন্তু কোয়েরি সিম্যান্টিক্স আপনারা বুঝে যাবেন। তারপর আসে আমার হোমোনিম, রাইট? তারপর আসে আমার হলো নেম, ওকে, সবার শেষে আসে আমার মেরোনেম। আরো অনেক ধরনের লেক্সিক্যাল রিলেশন আছে, বাট আমরা সিম্যান্টিক অ্যাসিওর মধ্যে মূলত এই 1 2 3 4 5 6 7 প্রকার লেক্সিক্যাল রিলেশনশিপকে প্রায়োরিটাইজ করি। আসেন, সিনোনিম বলতে আমি জানি এখানে 100% প্রত্যেকেই জানে, যখন দুইটা ওয়ার্ডের মিনিং সেম হয়। ফর এক্সাম্পল, গুড অর বেটার। আমি এখানে আবার অ্যাডজেক্টিভের মধ্যে চলে যাচ্ছে না, গুড বেটার বেস্ট না। দেখেন, গুড মানেও ভালো, বেটার মানেও কি ভালো, মানে যখন দুইটা ওয়ার্ড আছে আর দুইটা ওয়ার্ডের মিনিং যখন সেম থাকবে, সে তখন আমরা তাদেরকে বলবো এই গুড আর বেটার পরস্পর পরস্পরের হচ্ছে সিনোনিম, রাইট? বাট আমরা যদি চলে যাই গুড আর ব্যাড এর মধ্যে, তাহলে বলতে হবে এই দুইটা ওয়ার্ডের মধ্যে, গুড আর ব্যাড এর মধ্যে আমাদের যে রিলেশনটা আছে বা লেক্সিক্যাল রিলেশনটা আছে সেটা হচ্ছে অ্যান্টোনেম।
অ্যান্টোনিম মানে কি, যখন একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের কি হয়, বিপরীত অর্থক, সমর্থক আর বিপরীত অর্থক। এইটুকু তো ক্লিয়ার। আসেন এবার চলে আসি হাইপোনেম আর হাইপারনেমের মধ্যে। দেখেন, হাইপোনেম আর হাইপার নেম বুঝার জন্য সব সময় এই জিনিসটা আপনাদেরকে উদাহরণ দিয়ে মনে রাখার চেষ্টা করবেন। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকে ভুলে যায়, তো আমি আজকে কিছু উদাহরণ দিচ্ছি, ওটা দিয়ে মনে রাখার চেষ্টা করবেন। প্রথমত মনে রাখেন রোজ, তারপর মনে রাখেন ফ্লাওয়ার। ঠিক আছে? এখন দেখেন, রোজ একটা ওয়ার্ড, ফ্লাওয়ার হচ্ছে আরেকটা ওয়ার্ড। তাহলে এদের মধ্যে দেখেন, রোজ হচ্ছে আমার হাইপোনেম, ফ্লাওয়ার হচ্ছে আমার হাইপার নেম। আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, কি ভাইয়া কেমনে কি হচ্ছে, একটু বুঝান। দেখেন, হাইপোনেম হচ্ছে কি আর সেটা হাইপার নেম জিনিসগুলো কি। মনে করেন হাইপোনেম হচ্ছে আমার টাইপস, ওকে, এন্ড হাইপার নেম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। আমি আর একটু বুঝাবো, একটু এটা এইটুকু আমি লিখে ফেলি, ক্যাটাগরি। তো দেখেন, ফ্লাওয়ারের মধ্যে রোজ ইজ এ কাইন্ড অফ ফ্লাওয়ার, রাইট? রোজ ছাড়া আর অনেক ধরনের ফুল হতে পারে না, যেরকম টিউলিপ হইতে পারে, ম্যারিগোল্ড হতে পারে, ঠিক আছে, মানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স, ঠিক আছে। তো এই যে ফ্লাওয়ার তার নিজের মধ্যে একটা ক্যাটাগরি না, আর অনেক ধরনের কি আছে, ফুল আছে। এই যে ধরন বললাম বা বিভিন্ন টাইপস বললাম, এই টাইপস গুলাই হচ্ছে এক একটা কি, হাইপোনেম। যেমন রোজ একটা হাইপোনেম, টিউলিপ একটা হাইপোনেম, ম্যারিগোল্ড হচ্ছে একটা হাইপোনেম। এই প্রত্যেকের সাথে ফ্লাওয়ারের রিলেশনটা কি, এটা প্রত্যেকটা একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। সেটা কি ক্যাটাগরি, যে ক্যাটাগরিটা সেটাকে বলবো আমরা কি, হাইপার নেম। আমি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমি যদি আরেকটা উদাহরণটা দিই, সেটা হবে অনেকটা এই ধরনের। আমি যদি ফ্রুটস এর কথা বলি, ঠিক আছে, ফ্রুটস এর মধ্যে কি কি পড়তে পারে, বিভিন্ন টাইপস, অ্যাপেল পড়তে পারে, ম্যাঙ্গো পড়তে পারে, ঠিক আছে। আরেকটা কি টাইপ পড়তে পারেন, ধরেন লিচি পড়তে পারে। তাহলে দেখেন, এরা প্রত্যেকটা ধরনের ফ্রুটস না, ফল না, এক একটা তো এক এক ধরনের ফল। যেমন আম হচ্ছে এক ধরন, এক টাইপের ফল, আপেল হচ্ছে আরেক টাইপের ফল। সো এই যে লিচি থেকে শুরু করে অ্যাপেল, ম্যাঙ্গো, এরা প্রত্যেকটা হচ্ছে কি, সরি, এটা প্রত্যেকটা হচ্ছে কি টাইপ। তো টাইপ যেগুলো হবে তাদেরকে বলবো আমরা হাইপোনেম। আর যারা ক্যাটাগরি, ফর এক্সাম্পল ফ্লাওয়ার এন্ড ফ্রুটস, তারা হবে যে আমাদের হাইপার নেম। সো হাইপোনেম আর দ্য টাইপস, হাইপার নেম আর দ্য ক্যাটাগরি। আপনি আর একটু যদি একবার এটা দেখেন, আমি আশা করি বুঝতে পারবেন। আসেন, হোমোনেম কাদেরকে বলে। হোমোনেম হচ্ছে, আপনারা প্রত্যেকেই বিভিন্ন মানুষের যখন কথা বলে তারা বলে না, হি ইজ মাই হোমিজ। দেখবেন যে ফরেনার্সরা এই ওয়ার্ডটা অনেক বেশি ইউজ করে যখন তারা তাদের খুব ক্লোজ বন্ধু বান্ধবের কথা বলতে চায়। হি ইজ মাই হোমিজ, এই ওয়ার্ডটা দেখবেন যে শুনে থাকবেন। হোমোনেম জিনিসটা বুঝার চেষ্টা করে, যখন দুইটা ওয়ার্ড এর স্পেলিং সেম কিন্তু তাদের অর্থ হয় ভিন্ন। বুঝার চেষ্টা করি, দুইটা ওয়ার্ড, আমি দুইবার ব্যাংক লিখেছি, বাট দেখেন, এ প্রথম ব্যাংকটার মানে হচ্ছে যেখানে মানুষ টাকা রাখে, আর দ্বিতীয় যে ব্যাংক আছে সেটার মানেটা হচ্ছে নদীর কিনারা, ওটাও কি কিন্তু ব্যাংক বলা হয়। যখন দুইটা ওয়ার্ডের মিনিং আলাদা হবে কিন্তু তাদের স্পেলিং যখন সিমিলার হবে, তখন তাদেরকে বলা হয় পরস্পরের হোমোনেমস। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই দুইটাকে আবার একসাথে মনে রাখতে হবে, একটা হচ্ছে হোলোনেম আর একটা হচ্ছে মিরোনেমস। দেখেন, উদাহরণ ছাড়া মনে রাখা সম্ভব না, আমি নিজেও ভুলে যাই, তাই আমিও উদাহরণ দিয়ে মনে রাখি। আমি আপনাদেরকে বলবো উদাহরণ দিয়ে মনে রাখার চেষ্টা করেন। তাহলে হোলোনেম আর মিরোনেমটা বোঝার জন্য আমি আবারও কিছু জিনিসটা লিখি। ধরেন আমি লিখলাম কার, তারপর লিখলাম হুইল, ব্যাপারটা বুঝছেন। তারপর এখন দেখেন, আপনি নিজেকে একটা কোয়েশ্চেন করেন, কারের ভিতরে চাকা থাকে বা হুইল থাকে, নাকি হুইলের ভিতরে কার থাকে? সিম্পল কোয়েশ্চেন। হুইল হচ্ছে কারের একটা পার্ট, মানে কার হচ্ছে বড় অংশ, হুইল হচ্ছে তার বিভিন্ন অংশ বিশেষ। যেমন হুইল ছাড়া কি কি থাকতে পারে, আপনারা নিজেরাই বলেন। টায়ার থাকতে পারে, তাই না? গ্লাস থাকতে পারে, তাই না? মানে একটা কারে তো অনেকগুলা পার্টস থাকতে পারে, কিন্তু এটা প্রত্যেকটা কি কারের ভেতরে আছে। তাই এই যে হুইল বলেন, টায়ার বলেন, এই যে হুইল আমি এখানে লিখে দিচ্ছি, হুইল বলেন বা টায়ার বলেন, এরা প্রত্যেককে হবে মিরোনিমস। এটা প্রত্যেকে কি হবে, হুইল বলেন, তারপর আমরা যদি অন্যগুলো লিখি টায়ার বলেন, তারপর আমি যদি আরেকটা যেটা বললাম গ্লাস বলেন, এরা প্রত্যেক হবে মিরোনিমস। আর এদের হোলোনেমটা কি হবে, এদের হোলোনেমটা হবে কার। মানে কারের ভেতরে কি থাকে, হুইল, টায়ার, গ্লাস থাকে। তাহলে এদের রিলেশনশিপটা কি, এদের মাঝখানে একটা হচ্ছে কার হচ্ছে হোলোনেম, আর এরা বাকিটা হচ্ছে কি, মিরোনেমস। আরেকটা জিনিস দিয়ে যদি বুঝাইতে চাই, ফর এক্সাম্পল গাছের কথা যদি আমি বলি, ট্রি,
ট্রি এর মধ্যে ট্রি যদি আমার হলো নেম হয়, ট্রির ভিতর কি থাকে ভাই? লিভস থাকে না? আমার তো লিভস পাতা থাকে, তারপর ব্রাঞ্চেস থাকে না, ঢাল পালা এগুলো তো থাকে। দেখেন গাছের ভিতরে পাতা আছে নাকি পাতার ভিতরে গাছ আছে, বুঝার একটু চেষ্টা করি। সো যেটার ভিতরে ছোট ছোট যে অংশগুলো সেগুলোকে আমরা বলি মিরোনেমস, আর যেটা কম্বাইন্ড অংশ সেটাকে বলি আমরা হোলোনেমস। সিম্পল অ্যাজ দ্যাট। আমি আরেকবার শর্টকাট ওভারভিউ বলার জন্য বলছি। দ্যাট ইজ, দ্য থিং ইজ, মেইনলি 7 ধরনের লেক্সিক্যাল রিলেশনশিপ আপনাকে বুঝতে হবে যখন আপনি কোয়েরি সিম্যান্টিক্স করবেন কন্টেন্ট ব্রিফের জন্য। প্রথমটা হচ্ছে সিনোনিম, দুইটা এন্টিটি পরস্পরের মধ্যে কেমনে কানেক্টেড, তারা কি সেম অর্থ মিন করতেছে নাকি বিপরীত অর্থ মিন করতেছে। সেম অর্থ মিন করলে তারা পরস্পরের সিনোনিমস, আর যদি বিপরীত অর্থ মিন করে তারা পরস্পরের কি অ্যান্টোনিমস। তারপর বুঝতে হবে হাইপোনেম আর হাইপার নেমের রিলেশনশিপটা। হাইপোনেম আর হাইপার নেমটা কি? যদি একটা আরেকটার কি হয়, টাইপ হয়, তাহলে সে তার হচ্ছে হাইপোনেম, আর যে যার টাইপ হইলো সেটা হচ্ছে তার ক্যাটাগরি বা ওটা হচ্ছে তার হাইপার নেম। বাট দুইটা এন্টিটি স্পেলিং সেম কিন্তু মিনিং যদি ভিন্ন হয় তাহলে তারা পরস্পরের হোমোনেম। আর হোলোনেম আর মিরোনেমটা কি? যেটা বড়টা হোল যে জিনিসটা ওটাকে আমরা বলি হোলোনেম, আর ওটা বিভিন্ন অংশ বিশেষ যেটা এটাকে বলে হচ্ছে মিরোনেম। দেখেন কেউ কনফিউজ হয় না, আমি এখানে গ্রামার পড়াইতে আসি নাই, বাট সিমেন্টিক অ্যাসিও বুঝতে হলে আপনাকে এই ডিটেলস গুলো বুঝতে হবে, আদারওয়াইজ আপনি কোয়েরি সিমেন্টিক্স বুঝবেন না। সো এইটুক পর্যন্ত। প্রথমে কারোর কোনো যদি কোয়েশ্চেন থাকে আপনি একটু কাইন্ডলি বলেন, তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব। বলেন তো দেখি, এইটুক পর্যন্ত কারো কি কোনো কোয়েশ্চেন আছে? থাকলে আপনারা ইয়াটা করেন, চ্যাট বক্সে বলেন আমাকে। নাইস নাইস, দেখে ভালো লাগতেছে যে বুঝতেছেন আপনারা। কারো কি কোনো সমস্যা আছে এইটুকু বুঝতে? দেখেন এখানে লজ্জা পাওয়ার কিছু নেই, আমরাই আছি, আমরা এখানে আসছি যাতে শিখতে পারি। তো লজ্জা পাওয়ার কিছুই নেই। যদি কোনো জায়গায় না বুঝেন একদম ফিল ফ্রি টু আস্ক, এখানে আপনাকে কেউ জাজ করবে না। বাট কাইন্ডলি শিখে যাইয়েন এখান থেকে। একজন বলছে আবু সাইম ভাই, ভাই এই টার্ম সহ আরো টার্মস এন্ড ওয়ার্ডস গুলো কোথায় পাওয়া যাবে? ভাই এই টার্মস সহ আর যে ওয়ার্ডস গুলো আছে, গুগল, গো টু গুগল, আপনি সার্চ করেন হোয়াট আর লেক্সিক্যাল রিলেশনশিপস, আপনার কাছে সব চলে আসবে। অনেক লেক্সিক্যাল রিলেশনশিপস আছে, বাট দ্য থিং ইজ আপনি প্রথম 7টা দিয়ে স্টার্ট করেন, বাকিগুলো এত বেশি কাজে লাগে না। ঠিক আছে, দেখেন আমি লাস্ট 5 পর্যন্ত গুনবো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব। গ্রেট গ্রেট, যাক সবাই বুঝতেছে, ওকে। তারপরে আমরা চলে যাই। তো লেক্সিক্যাল রিলেশনশিপ তো বুঝলাম ভাইয়া। তো এই যে আমাদেরকে এত কিছু শিখাইলেন, এটা মানেটা কি? এটা মানেটা হচ্ছে এইগুলাকে প্রায়োরিটাইজ করে বুঝে আমার এখান থেকে টপিকস গুলোই কি করতে হবে, বের করতে হবে। ফর এক্সাম্পল দেখেন, এই যে আমি যদি আমার কোয়েরি সংখ্যা গুনি, দেখেন একটা কম্পিটিটর আমার কি 4784টা কিওয়ার্ডের জন্য র্যাঙ্কে আছে। এখন কি ভাই আমি 4784 প্রত্যেকটাকে দেখে দেখে যাব? না, যাব না। আমাকে প্রথমত বুঝতে হবে যে আমার এই যে আমি কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট করতেছি, এটা মেন টপিকটা কি, বা এর সাথে অ্যাসোসিয়েটেড আর কি কি টপিক আছে, সেটা আমি এখান থেকে কোয়েরি সিম্যান্টিক্স এর মাধ্যমে বের করব। তো দেখেন প্রথমে যে আমি সার্চ ডিমান্ড গুলোকে আমি একটু জুম করে ফেলে, আমি যে সার্চ ডিমান্ড গুলোকে যে একটু এই আকারে সাজালাম, কেন সাজালাম দেখেন। সিম্যান্টিক্স এর নাথিং ইজ র্যান্ডম, করে টকবক গুবর সবসময় বলে থাকে যে সিম্যান্টিক অ্যাসির মধ্যে নাথিং ইজ র্যান্ডম। আপনি যে কাজটাই করেন না কেন তার প্রত্যেকের পিছে এক একটা উদ্দেশ্য আছে। তো আমি যখন এগুলাকে Z2A-তে রিঅর্ডার করলাম, তার মানেটা এইটাই যে আমার যে মেন টপিকটা সেটা যাতে আমি বুঝতে পারি। তাহলে আমি দেখে বুঝে যাচ্ছি এই যে এখানের মেন টপিকটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অথবা কিওয়ার্ড। ব্যাপারটা কি বুঝে যাচ্ছে? তার মানেটা হচ্ছে আমি যে কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট করব সেটার কেন্দ্রবিন্দু হতে হবে কিওয়ার্ড রিসার্চ অথবা কিওয়ার্ড কে। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখেন এই যে কিওয়ার্ড রিসার্চটা, কিওয়ার্ড রিসার্চ যেটা সেটা হচ্ছে আমার মেন টপিক। মেন টপিককে আমি এন্টিটি ধরে নিলাম। এবার আপনি এক একটা যখন কোয়েরিজ গুলাকে দেখবেন, আপনি এদের মধ্যকার লেক্সিক্যাল রিলেশনটা বোঝার চেষ্টা করবেন। ফর এক্সাম্পল, আমি যদি কিওয়ার্ড রিসার্চের কথা বলে থাকি, তাহলে এ দেখেন কিওয়ার্ড রিসার্চের সাথে এসইও এর একটা রিলেশন আছে না? ব্যাপারটা বুঝিয়ে নিয়ে দেখেন, এখানে কিন্তু লেখা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা কিওয়ার্ড এখানে, যে বা কোয়েরি র্যাঙ্কে আসছে। দেখেন এসইও আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন,
সরি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর কিওয়ার্ড রিসার্চ। একটু আগে যে আমরা লেক্সিক্যাল রিলেশন শিখলাম, আপনারা মনে মনে বলেন দেখেন তো এদের মধ্যকার লেক্সিক্যাল রিলেশন জিনিসটা কোনটা? স্বাভাবিক কিওয়ার্ড রিসার্চ তো কোনো টাইপ অফ এসইও না। তো এটা কি, এসইওর মধ্যে কিওয়ার্ড রিসার্চ একটা অংশ, অংশ বিশেষ, তাই না? তো তাদের মধ্যকার রিলেশনটা কি? তাদের মধ্যকার রিলেশনটা হচ্ছে আমরা বলতে পারবো হোলোনেমস এন্ড ওয়ার্ড মিরোনেমস। দেখছেন, জিনিসগুলো বোঝার চেষ্টা করি, তাহলে আপনি একটা আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে যে কোনটা কি জিনিস। যেরকম কিওয়ার্ড রিসার্চের সাথে কিওয়ার্ড রিসার্চ টুলেরও একটা অংশ আছে না, লেক্সিক্যাল রিলেশন আছে না? তো আপনি প্রত্যেকটা এভাবে করে ধরে 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 আপনি বুঝে ফেলতে পারবেন যে হোয়াট ইজ দ্য থিং। লাইক এখানে কয়টা আলাদা আলাদা টপিক আছে, টপিক গুলোকে এক একটা এন্টিটি ধরবেন, আর এন্টিটি গুলো কেমনে একটা একটার সাথে রিলেটেড, এটা আপনি লেক্সিক্যাল রিলেশন দিয়ে বের করবেন। তার আগে যে যে জিনিসটা করতে হবে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো রিপিটেড কোয়েরিজ চলে আসে। ফর এক্সাম্পল, এই যে আমি যদি এখানে দেখি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়েও যদি দেখেন, আপনি দেখবেন যে একটা সার্চ ডিমান্ড আছে, আবার এসইও নিয়েও কি আছে, সার্চ ডিমান্ড আছে। তো দেখেন, এখন দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আর এসইও, এদের মধ্যেও তো লেক্সিক্যাল রিলেশন আছে, তাই না? তাদের লেক্সিক্যাল রিলেশন কি? সিনোনিমস, কারণ দুইটা মিনিংটা কি, একই, তাই না? তো আপনি যেগুলোর সিনোনিমস পাবেন, সবগুলো সিনোনিমস, মানে ধরেন কোন একটা জিনিস, যেরকম এই যে এসইওর জন্য আমি 5টা কোয়েরি পাইলাম, ফর এক্সাম্পল একটা পাইলাম এসইও, আমি প্র্যাকটিক্যাল সহ দেখাই, আরেকটা পাইলাম কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, অপটিমাইজেশন, ওকে। এরকম করে মনে করেন এই সিনোনিম রিলেটেড আমি আরো 5টা কোয়েরি পেলাম। এখন দেখেন এই 5টার মধ্যে থেকে আপনার মেন যে কোয়েরি, সেটা আপনি এখানে তুলে রাখবেন, বাকিগুলোকে কি করে ফেলবেন, ডিলিট করবেন না, বাকিগুলো যাবে কন্টেন্টে। বাট মেইন যে টপিকটা, সেটা আপনাকে ইউজ করতে হবে কন্টেক্সচুয়াল ভেক্টরে বা হেডিং এর জন্য। আই হোপ সো বুঝতে পেরেছেন। আরেকবার বুঝাই, আমার কাছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড 10টা কোয়েরি আছে, এখানে আরো বেশি হবে। প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু মনে করেন ডিফারেন্স আছে, মনে করেন এখানে একটা অ্যাশ দেওয়া আছে, বা মনে করেন সার্চ ইঞ্জিনের মধ্যে এখানের মধ্যে কোনোটার মধ্যে এরকম ড্যাশ দেওয়া আছে, বা মনে করেন এসইওর মধ্যে কোনোটার মধ্যে বড় হাতে কোনোটার মধ্যে ছোট হাতে এরকম করে দেওয়া আছে, বিভিন্ন ভ্যারিয়েশন থাকে না? বাট এদের প্রত্যেকটা রিলেশনটা কোনটা? এদের প্রত্যেকের রিলেশনটা হচ্ছে তারা প্রত্যেকে প্রত্যেকের সিনোনিম, মানে প্রত্যেকটা মিনিং কি সেম। এখন আপনার কাজ করতে হবে কি, এখান থেকে যে মেন যেটা, সবগুলা সিনোনিমের মধ্যে মেন যেটা, ওটাকে আইডেন্টিফাই করবেন, ওইটাকে রেখে দিবেন আপনি আপনার কন্টেক্সচুয়াল ভেক্টরের জন্য। কন্টেক্সচুয়াল ভেক্টর কি আমরা লাস্ট ক্লাসে বলছিলাম, এই যে দেখেন এখানে যে আমরা হেডিংস গুলো ক্রিয়েট করবো, ওগুলো হচ্ছে আমার কন্টেক্সচুয়াল ভেক্টর। আর্টিকেল মেথোডোলজির জন্য বাকি যেগুলো আছে ওগুলাকে আমি রেখে দিব। এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরকম করে করে ফার্স্ট অফ অল আপনার প্রত্যেকের লেক্সিক্যাল রিলেশন গুলো বুঝতে হবে। লেক্সিক্যাল রিলেশন বুঝার পরে কি কি এখানে এন্টিটিস প্রেজেন্ট আছে ওটা আপনি আলাদা করবেন। আলাদা করার পরে যদি সিনোনিম হয় একটা গ্রুপে ফেলবেন, যদি অ্যান্টোনিমস হয় ওগুলোকে আলাদা গ্রুপে ফেলবেন, মিডোনিমস কারা কারা আছে ওগুলোকে আলাদা গ্রুপে ফেলবেন, হলোনিমস কারা আছে আলাদা গ্রুপে ফেলবেন। যখন আপনি এগুলোকে দেখবেন যে একটা স্ট্রাকচার্ড ওয়েতে নিয়ে আসছেন, দেখবেন পুরো টপিক নিয়ে আপনার একটা স্বচ্ছ একটা আইডিয়া চলে আসবে যে এখানে কি আছে, এদের কার সাথে কার রিলেশন, কাকে আমি কিভাবে করে বুঝাবো। একটা কন্টেন্ট ব্রিফ ক্রিয়েশনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফেজটাই আজকে আমরা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে রিসার্চ ফেজ। এই রিসার্চ যে যত ভালো মতো করে, তার কন্টেন্ট ব্রিফ তত ভালো মতো হয়। সো দিস হোল প্রসেস ইজ কল্ড কোয়েরি সিম্যান্টিক্স, যেখানে আপনারা প্রত্যেকটা কোয়েরির জন্য এন্টিটি ফিক্স করেন, এন্টিটি ফাইন্ড করেন। যেরকম দেখেন কিওয়ার্ড একটা এন্টিটি, বাট কিওয়ার্ড রিসার্চ হচ্ছে আরেকটা এন্টিটি, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ টুলস হচ্ছে আরেকটা এন্টিটি। এই তিনটার মধ্যে সবসময় দুইজনের মধ্যে আপনার রিলেশন বের করতে হবে। যেমন কিওয়ার্ড আর কিওয়ার্ড রিসার্চের মধ্যে লেক্সিক্যাল রিলেশনটা কি। আর দেখেন লেক্সিক্যাল রিলেশন কার কার মধ্যে বের করবেন, আপনার যে মেন টপিক আছে ওইটার সাথে অন্য যতগুলো এন্টিটি আছে সেটা। কখনো এরকম করবেন না, ধরেন আমার কাছে আছে কিওয়ার্ড টপিক, বাট আমি এখন বসে গেছি হচ্ছে লেক্সিক্যাল রিলেশন বের করতে কিওয়ার্ড রিসার্চ আর কিওয়ার্ড অ্যানালাইসিসে। এরকম হলে তো ভাই আপনি প্রত্যেকের জন্য করতেই যাবেন, আপনার শেষ হবে না। মানে লেক্সিক্যাল রিলেশনশিপ বের করবেন কার সাথে, আপনার যে মেন টপিক ওর সাথে অন্য যতগুলা এন্টিটি পাচ্ছেন সেগুলা। আশা করি বুঝতে পারছেন কেমনে কিওয়ার্ড, সরি, কেমনে কোয়েরি সিম্যান্টিক্সটা করতে হয়। একটু পরে আমি বলবো কোয়েরি সিম্যান্টিক্স থেকে তো আপনারা অনেকটা বড় লিস্ট পাবেন, ওখান থেকে প্রায়োরিটাইজ কেমনে করবেন, কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না। বাট এট দিস মোমেন্ট কমপ্লেক্স করতেছি না জিনিস, একদম সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। লেক্সিক্যাল রিলেশনশিপ ইউজ করে কেমনে কোয়েরি সিম্যান্টিক্স করতে হয়, এই জিনিস নিয়ে কারো কি কোনো ধরনের কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আমরা প্রায়োরিটাইজেশন সেকশনের মধ্যে চলে যাব। ওকে,
কার কোন ধরনের কোয়েশ্চেন আছে কাইন্ডলি বলিন। আর কেউ যদি ভয়েসে আস্ক করতে চান কাইন্ডলি হ্যান্ড রাইজ করিন, যাদেরকে আস্ক করতে হবে আমি করবো ইনশাল্লাহ। অনেকগুলা, ওকে। আহ হাত দুইটা দাঁড় হয়েছে, ওপেন দ্য কিউ। ওকে, সবুজ হোসেন ভাই একটু কাইন্ডলি বলেন আপনার কি কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া বলতেছিলাম যেহেতু এখন আপনি বুঝাচ্ছেন মানে কোরে সিমেন্টিক্সে কিভাবে আপনার লেক্সিক্যাল রিলেশনশিপের মাধ্যমে কাজটা গুছাই নেবেন। এখন হুম। আমার কথা যে এই কোরে সিমেন্টিক্স বাদে যে অন্যান্য যে আপনার মেথড আছে ওই মেথডে কি আপনার কি বলে লেক্সিক্যাল রিলেশনশিপ কি দরকার? আমরা মানে টপিকের বাইরে যাতে না যাই, মানে অন্য কি মেথোডোলজির কথা বলতেছেন? আমরা তো এখন অন্য কোন মেথোডোলজির কথা বলতেছি না। আমরা জাস্ট এখন টু দ্য টপিকের মধ্যে থাকি, যাতে ক্লাস লেন্থি না হয়। আমরা জাস্ট বললাম যে লেক্সিক্যাল রিলেশনশিপ লাগে কোয়েরি সিম্যান্টিক্স বোঝার জন্য ফর কন্টেন্ট ব্রিফ। এইটা রিলেটেড কি কোনো কোয়েশ্চেন আছে আপনার? না ভাই, আপাতত নেই। গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। আমরা মানে টপিকের মধ্যে থাকি, প্রত্যেকের আমি আনসার করব, বাট আমরা যাতে মানে ডাইভার্ট না হই, টু দা পয়েন্ট স্টিক থাকেন। ওকে, মেহেদি হাসান শাকিল ভাই বলেন তো দেখি কি কোয়েশ্চেন আপনার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আপনি হচ্ছে যে দুইটা কম্পিটিটর দেখাইলেন, এখানে হচ্ছে আপনার ফার্স্ট কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ এবং সেকেন্ড কম্পিটিটর হচ্ছে মেইন কিওয়ার্ডটা দেখলাম কিওয়ার্ড। হুম তো হুম হচ্ছে হুম। আমরা যখন রিলেশনশিপটা বের করব তখন কি যে কম্পিটিটর ওর কম্পিটিটরের মেইন যে ইন্টেন্টটা ওই মেইন ইন্টেন্টের অনুযায়ী বের করবো নাকি হচ্ছে আমার যে মেইন নো নো, ইন্টেন্ট থাকবে? আপনার মেন ইন্টেন্ট মনে করেন, এখন মনে করেন কম্পিটিটর আমি 5 জন নিলাম, ঠিক আছে? আর 5 জনের মধ্যে ফার্স্ট যে জন আছে তার মেন ইন্টেন্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। ফর ইনস্টেন্স সেকেন্ড ওয়ানের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল নিয়ে, যেটা কিন্তু আলাদা আলাদা ইন্টেন্ট, ঠিক জি আছে? তো এখন ওই টুল নিয়ে তো আপনি চিন্তা করতে পারবেন না, আপনাকে চিন্তা করতে হবে আমার যে মেন এন্টিটিটা আছে বা আমার যে মেন টপিকটা আছে সেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ, আর হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ থেকে আনছে আমি কি ছোট করে কিওয়ার্ড রিসার্চ। জি, তো আপনি টুল নিয়ে রিলেশনস গুলো বের করবেন না, আপনি বের করবেন হচ্ছে কি আপনার যেটা ইন্টেন্ট ওটার সাথে ফুলফিল করে আপনি বের করবেন। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম ভাইয়া। নাইম ভাই, নাইম ইবনে জামান ভাই কি কোশ্চেন ছিল বলে ফেলেন। নাইম ভাই হাত তুলছিলেন মনে হয়। সরি ভাই, আমি মিউট করে কথা বলতেছি। আচ্ছা, ওকে, নো ওয়ারিজ, বলেন ভাইয়া। বলতেছিলি যে আমি যে লেক্সিক্যাল রিলেশনশিপটা বের করলাম, এটা হুম হুম। মানে আমি তো অবশ্যই একটা লিস্টিং করব, তাই না? অবশ্যই অবশ্যই হ্যাঁ, লিস্টিং করবেন। এটা এটা কি আমি কোন ডিফারেন্ট ট্যাবে করবো না কি করবো, এটা একটু বলে দিবেন না ভাই? মানে এই যে অর্গানাইজেশন জিনিসটা, এটা হ্যাঁ হ্যাঁ। পার্সন টু পার্সন ভ্যারি করে, টু বি ভেরি অনেস্ট। লাইক আমি সবাইকে বলবো একটু নিজে থেকে ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করেন। লাইক আমরা করিটা কি, কারো থেকে টেমপ্লেট নিয়ে ফেলে ওই টেমপ্লেটের মধ্যে করে যাচ্ছি। না না এই না, যে আমি আপনার মাথায় চলে আসছে, লাইক আমি- আলাদা একটা ট্যাব ট্যাব ওপেন করতে হবে, তাই না? আপনি জি জি, আলাদা করে ট্যাব করেন, আপনি যত সুন্দর করে সেটাকে প্রেজেন্ট করতে পারেন, হ্যাঁ। ইটস আপ টু ইউ, কজ না ওই আমি জিনিসটাও। হুম হুম। আমি বলতেছিলাম যে আমি কি এটা কি এমন ভাবে প্রেজেন্ট করবো যেখান থেকে ডিরেক্টলি কাজে লাগতে পারে? অবশ্যই, মানে আপনার কাজে লাগার জন্যই আপনি ওই জিনিসটা প্রেজেন্ট করবেন, মানে কমপ্লেক্স করবেন না, কিপ ইট সিম্পল। সো দ্যাট ওই যে আমি একটু আগে বললাম, কিছু জিনিস মানে সিনোনিমস থেকে আমাকে কন্টেন্ট ব্রিফের ভেক্টর সেকশন অ্যাড করতে হবে যেটা প্রায়োরিটি রেট বেশি। তো হুম ওই হুম। জিনিসগুলোকে আমরা ভেক্টর ইউজ করব। বাকি জিনিসগুলো যাতে চোখে দেখার মাত্রই বুঝে যান, ওকে এইটাকে তো আমি ভেক্টর ইউজ করছি, বাকি অবশিষ্ট আছে এইগুলা, এগুলোকে আমি ইউজ করব কোথায়, আমার কন্টেন্টে। মেথোডোলজির মধ্যে। জি মানে এখানে তো আমি একটু আগে যেটা দেখালাম 4700টা কিওয়ার্ড আছে, তো এটা অনেক কমপ্লেক্স হয়ে গেল না? জি ভাই। লেক্সিক্যাল রিলেশনশিপ আমি এই জন্যই করতেছি যাতে পুরো জিনিসটা সিনারিটা আমার কাছে ছোট হয়ে আসে, আর যাতে করে ওটার সব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি আমার ভেক্টরস এর মধ্যে পুরো কন্টেন্ট ব্রিফের মধ্যে অ্যাড করতে পারি। গট ইট ভাই, ধন্যবাদ। ওকে, মোস্ট ওয়েলকাম। ওকে, বাকি আর কারো কোশ্চেন থাকলে বলেন। মাহাবুল ইসলাম, মাহাবুল ভাই বলেছেন ভাই প্র্যাকটিক্যাল করেন। টু বি ভেরি অনেস্ট ভাই, আমি প্র্যাকটিক্যাল করলে যদি এই পার্টটাই দেখা যায় যে আমার কন্টেন্ট ব্রিফের জন্য এটার জন্য একদিন লেগে যায়। সো আই হোপ সো আপনারা বুঝতে পারছেন কেমন করতে হবে। চেষ্টা নিজেরা করেন, আমি রাস্তাটা দেখা দিতে পারবো, বাট আমি এখানে স্টেপ বাই স্টেপ একদম এই এত ডিটেলসে যাব না, তাহলে এটা দেখা যাবে যে 4-5 ঘন্টা হয়ে যাচ্ছে। বাট হ্যাঁ, যদি কারো কোনো ইস্যু হয় আপনার প্র্যাকটিস করেন, স্টার্ট করেন। যদি ইস্যু হয় তাহলে প্র্যাকটিক্যাল আমি দেখাবো, সমস্যা নেই। ওকে ভাইয়া, রিলেশনশিপটা বুঝি নাই কিভাবে একটি অন্যটির সাথে রিলেটেড, এটা একটু বুঝাই দেন। ওই যে একটু আগে আমি বললাম সজল ভাই, একটু আগে যে আমি বললাম একটা এন্টিটি আরেকটার সাথে কেমনে রিলেটেড হয়, হয়তো সে তার সিনোনেম হবে, হয়তো তার অ্যান্টোনেম হবে, হয়তো তার মিরোনেম হবে, এই ধরনের জিনিসপত্রই হবে, তাই না? তো ওই জিনিসগুলোকে আপনার বুঝতে হবে প্রথমে, যে লেক্সিক্যাল রিলেশন কাকে বলে। প্রথমত মিরোনেম, অ্যান্টোনেম, এই জিনিসগুলো বুঝতে হবে। তারপর যখন দুইটা এন্টিটিকে পাশাপাশি আপনি রাখবেন, আপনি সাথে সাথে বুঝে যাবেন যে কেমনে কি করতে হবে। সজল ভাই বলতেছে বিগ ডাটা যখন নামাবো তখন বুঝবো কিভাবে কোনটা মেন কন্টেন্ট, কোনটা
কনটেক্সট ব্রিফ আবার কি জিনিস ভাই? মেইন কন্টেন্ট বুঝার ওয়েটা আমি একটু আগে বলে দিছি। ইউনিট টু A to Z অর্ডারে আপনি যখন নিয়ে আসবেন, ওটা করলে আপনি মোটামুটি বুঝবেন যে এখানে মেইন কন্টেন্ট কি। আর আপনি যখন কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করতে যাচ্ছেন, তার আগেই টপিক্যাল ম্যাপের মধ্যে আপনি একটা টপিক ঠিক করে রাখছেন। তো তার ওইখান থেকে আপনি মাথায় তো আছে যে আমি কি নিয়ে ক্রিয়েট করব। আর কোনটা কন্টেন্ট ব্রিফ আমি বুঝলাম না সজল ভাই। কন্টেন্ট ব্রিফ মানে হচ্ছে পুরো যে জিনিসটা বানাচ্ছি ওটা হচ্ছে কন্টেন্ট ব্রিফ, ঠিক আছে? আর মেইন কন্টেন্ট বলতে আপনার সবকিছু কমপ্লেক্স করে ফেললেন। আমি মেইন কন্টেন্ট কি সাপ্লিমেন্টারি কন্টেন্ট কি অলরেডি বুঝেছি, বাট আপনার যে কোশ্চেনটা এখানে আপনি প্রপার ওয়ার্ড ইউজ করতেছেন না, ওটা মেইন কন্টেন্ট না, আমরা ওটা টপিক বলতে পারি বা এন্টিটি বলতে পারি ফর দ্য কন্টেন্ট ব্রিফ। সো কেমনে আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা, বাট হ্যাঁ, ওটা কেমনে বুঝতে হয় সেটা হচ্ছে আমি প্রথম দিকে দেখাইছি যে যখন আমার কাছে একটা হিউজ ডাটা থাকবে, ওই ডাটার মধ্যে আমি ইনক্রিমেন্টাল অথবা ডিক্রিমেন্টাল লিস্ট ওয়াইজ যখন সেট করব, তখন আমি বুঝতে পারবো যে কোনটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট আপনার কথা মতে। ওকে, সো আমরা কি বুঝছি জিনিসটা? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, না হলে আমরা কেমনে, এতক্ষণ তো বুঝছি যে কেমনে লেক্সিক্যাল রিলেশন দিয়ে আমরা আলাদা করব, এখন বুঝাবো কেমনে প্রায়োরিটাইজ করবো। যখন আমার কাছে একটা হিউজ পরিমাণ ডাটা থাকবে তখন কোনটাকে কিভাবে প্রায়োরিটাইজ করবো ওটা বুঝাবো। বলেন তো দেখি, মানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এখানে? যদি কোশ্চেন থাকে তাও বলেন, যদি কোশ্চেন না থাকে তাও বলেন, তাহলে সে টাইম সেভিং হয়। কারণ আপনার নাই, তাহলে ক্লিয়ার এটা লিস্ট এটা হইলে বলেন, তো আমি বুঝতে পারবো যে পোলাবেন ক্লাস করতেছে, নাহলে বুঝা হবে যে সে খালি খালি বসে আছে। ওকে, ক্লিয়ার, নাইস। ওকে, আসেন তাহলে এতক্ষণ আমরা যে জিনিসটা বললাম, আর বারবার বলতেছি ভাই জিনিসগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি বলি এই সিম্যান্টিক এসইও এরকম না যে অন্য 10টা 5,000 টাকার, আমি বারবার বলি ওই কোর্সের মতো না যে আপনাকে আসে বলছে আরে ভাই এসইও অনেক ইজি, অন পেজ এরকম করবেন, কিওয়ার্ড রিসার্চ এরকম করবেন। ভাই ওইগুলো করে মার্কেটে টিকতে পারবেন না। এখন মার্কেট খুবই কম্পিটিটিভ। যদি প্রপারলি রিসার্চ করে পড়ালেখা করে স্কিলটা ডেভেলপ করেন, তখনই ভালো মতো সাস্টেন করতে পারবেন। আর একজন দেখাই দিবে আপনাকে, বাট যতক্ষণ পর্যন্ত আপনি নিজে প্র্যাকটিস করবেন না, আপনি ওই স্কিলটা ডেভেলপ করতে পারবেন না। এই জন্য আমি সবসময় প্রত্যেককে উৎসাহিত করি প্র্যাকটিস করেন। কষ্ট হবে প্রথম দিকে, যেহেতু বুঝতেছেন হিউজ ডাটা, বাট আস্তে আস্তে জিনিসটা হবে। আর দেখেন, যে স্কিলটা শিখতেছেন আপনার, এটা খুব টাফ স্কিল। এটা শেখার মজাটাই হচ্ছে কি জানেন, অন্য 10 জন এটা পারবে না। আর যদি এতই সহজ হইতো তাহলে তো আপনার কম্পিটিটর 100 জন হইতো, তাহলে আপনি তো সাস্টেন করতে পারবেন না। বাট এখন যে জিনিসটা আমরা শিখতেছি সেটা হচ্ছে অনেক কঠিন, আমি বারবার বলি অনেক কঠিন। আর এটা শিখার মানে সুবিধা হচ্ছে কিরকম, যেহেতু কঠিন, অর্ধেকের বেশি পোলাপাইন এটা অর্ধেক রাস্তার মধ্যে আল্লাহ হাফেজ হয়ে চলে যায়। যারা টিকে থাকে ওরা ভালো করে। ওকে, লেটস গো। সো তারপর আমরা যে টপিকটা নিয়ে কথা বলি, প্রায়োরিটাইজেশন। সো প্রায়োরিটাইজেশনের জন্য আমরা তো অলরেডি পুরো কোয়েরি সিম্যান্টিক্স কে আমরা কয়েক ভাগে ভাগ করছি, তাই না? সিনোনিম, অ্যান্টোনিম, হাইপারনিম। ওকে, এখন প্রায়োরিটাইজেশনের জন্য কোনটাকে আমরা কোথায় কোথায় ইউজ করব সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, সবার প্রথমে চলে আসি সিনোনিমস এর মধ্যে। সিনোনিমস গুলাকে আমরা কিভাবে ইউজ করব ওটা অলরেডি কিন্তু আমি বলে দিছি। আমরা কিভাবে ইউজ করব, যেটা মেইন হবে, যার ভালো অ্যামাউন্টের সার্চ ডিমান্ড হবে, ওটাকে আমরা ভেক্টরে ইউজ করব। আর বাকিগুলোকে আমরা ইউজ করব হচ্ছে কোথায়? বাকিগুলোকে আমরা ইউজ করব হচ্ছে আমার আর্টিকেল মেথডোলজি। আর অ্যান্টোনিমস যেগুলো হবে সেগুলোকে ভাই আমরা কোথায় ইউজ করব? অলরেডি লাস্ট ক্লাসের মধ্যে আমরা বলেছি যে একটা কন্টেন্ট ব্রিফে 2টা সেকশন থাকে। আপনারা যারা ছিলেন হয়তো বুঝতেছেন, আর যারা ছিলেন না কাইন্ডলি আবার ভিডিওটা দেখবেন, তাহলে এটা বুঝতে পারবেন। একটা কন্টেন্ট ব্রিফে 2টা সেকশন থাকে, একটাকে বলি আমরা মেইন কন্টেন্ট, আর একটা বলি আমরা সাপ্লিমেন্টারি কন্টেন্ট। এই যে অ্যান্টোনিমটা আছে, আজকে একটা জিনিস একদম মুখস্থ করে ফেলতে হবে, সিমেন্টিক এসইওর মধ্যে যতগুলো অ্যান্টোনিম আছে কখনোই আপনি মেইন কন্টেন্টে ইউজ করতে পারবেন না, আপনাকে সব সময় সেটাকে ইউজ করতে হয় সাপ্লিমেন্টারি কন্টেন্টে। আপনি তাহলে বলেন যে ভাইয়া এটা একটু উদাহরণ দিয়ে বুঝান। ফর এক্সাম্পল, আপনার কেন করবেন না সেটা একটু বুঝে দিই। আপনার একটা কি আছে, ধরেন কন্টেন্ট হচ্ছে, ধরেন আমি কোরের উদাহরণটা দিয়ে বলি, বেনিফিটস অফ ড্রিঙ্কিং ওয়াটার। বাংলায় যদি বলতে যাই, আমার কন্টেন্টের হেডলাইন হচ্ছে বা টাইটেল হচ্ছে পানি খাওয়ার উপকারিতা। মেন কন্টেন্টে ভাই আপনি তো উপকারিতায় সম্পর্কে বলবেন, আপনি বলবেন পানি খাইলে শরীর ভালো থাকে, পানি খাইলে ব্রেন ভালো থাকে, পানি খাইলে অমুক ভালো থাকে, যেহেতু উপকারিতার কথা বলছেন। এখন মনে করেন একটা জিনিস বুঝার মানে প্র্যাকটিক্যালি চিন্তা করেন, আপনি সার্চ করছেন পানি খাওয়ার উপকারিতা নিয়ে, আপনার সামনে একটা কন্টেন্ট আসলো, আপনি কন্টেন্ট পড়তে পড়তে হঠাৎ করে মাঝখানে চলে আসছে পানি খাওয়ার অপকারিতা। কেমন লাগবে আপনার? জিনিসটা কি ম্যাচ হচ্ছে? হচ্ছে না।
কিন্তু ধরেন পুরা জিনিসটা পড়ে 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 আসছেন, লাস্টের দিকে আসে লিখছে যে পানি খাওয়ার কিছু মানে উপকারিতা ছাড়া অপকারিতাও আছে, অপকারিতার জন্য আপনার একটা কি আছে, অ্যাঙ্কার টেক্সট আছে, আরেকটা আর্টিকেল আছে। এটাই তো আমাদের হচ্ছে কি, এটাই আমাদের সাপ্লিমেন্টারি কন্টেন্ট। কোনটা মেক সেন্স করতেছে? এই যে উপকারিতা আর অপকারিতার মধ্যে জিনিসটা কি, অ্যান্টোনিম না? তো আমি যদি মেইন কন্টেন্টের মধ্যে, আমার মেইন কন্টেন্টের মধ্যে অ্যান্টোনিমটা সেট করে দিই, তাহলে কি ভালো লাগতেছে, নাকি নিচে রাখলে মানে সাপ্লিমেন্টারিতে রাখলে ভালো লাগতেছে? দেখি এটার একটা আনসার দেন তো আপনারা। আপনার প্র্যাকটিক্যাল, আপনি এসইও না, আপনি জাস্ট একটা আর্টিকেল পড়তে গেছেন, অ্যান্টোনিমটা কি মেইন কন্টেন্টে থাকলে আপনার ভালো লাগবে নাকি সাপ্লিমেন্টারি কন্টেন্টে ভালো লাগবে? একটু কাইন্ডলি বলেন। দ্যাটস ইট। বুঝতেছে বলবেন যে হ্যাঁ সাপ্লিমেন্টারিতে, বিকজ মেইন কন্টেন্টে আসবে না। সো আমার যে অ্যান্টোনিমের লিস্ট আছে সব সময় অলওয়েজ সাপ্লিমেন্টারি কন্টেন্টে যাবে। আর সিম্যান্টিক এসইও টুলস নির্ভর না, আপনাকে ব্রেন থেকে চিন্তা করতে হবে, আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝবেন, সবাই বুঝবেন, আর জিনিসগুলো আর ক্লিয়ার হবে। ওকে, সো সিনোনিমকে কেমনে ইউজ করবো, অ্যান্টোনিমকে কেমনে ইউজ করবো তো বুঝে গেছে। সবচেয়ে বেশি যে জিনিসটা ইউজ হয় সেটা হচ্ছে হাইপোনিমস। বিকজ টাইপস, দেখবেন যে আমরা যে কোনো এন্টিটি নিয়ে যখন কথা বলতে যাই তখন টাইপস নিয়ে কথা বলি, ঠিক আছে? সো হাইপোনেমস আর হাইপারনেম সবসময় একসাথে থাকে, আর এটা সব সময় হচ্ছে আমাদের কন্টেন্টের মেইন পার্টের মধ্যে এদেরকে আমরা অ্যাড করব, কখনোই আমরা সাপ্লিমেন্টারি পার্টের মধ্যে কি আসবে না, হাইপোনেম আর হাইপারনেমটা আসবে না। নাও দ্য থিং ইজ লাইক হোমোনেমস। হোমোনেমস খুব সহজে আপনি পাবেন না। এই 7 ধরনের মধ্যে হোমোনেম এর মানে পাওয়ার পসিবিলিটিস সবচেয়ে কম। হোমোনেম যদি কখনো পান, ওই হোমোনেমস গুলো আমরা কন্টেন্টের মধ্যে কখনোই ব্রিফের মধ্যে ইউজ করব না, কারণ তাদের মিনিং এ একটু আগে আমি বলছি তাদের মিনিং কমপ্লিটলি আলাদা হয়। মানে স্পেলিং সেম হলে মিনিং আলাদা হয়, তো যেহেতু মিনিংই আলাদা হচ্ছে, তাহলে আমরা কন্টেন্টে ইউজুয়ালি ওটাকে ইউজ করব না। হোমোনেমসও আমাদের ইউজুয়ালি কোথায় ইউজ করা হয়, সাপ্লিমেন্টারি পার্টের মধ্যে ইউজ করা হয়। এবার হোলোনেমস আর মিরোনেমস জিনিসটা কি, আপনি যখন কোনো জিনিসকে খুব ডিটেলসে বুঝাইতে চাবেন আপনার কম্পিটিটরের চেয়ে, তখন আপনার এই জিনিসগুলো ইউজ করতে হবে। হোলোনেমস আর মিনোনেমস সবসময় একসাথে থাকে, আর এদেরকে আমরা সবসময় আর্টিকেল মেথোডোলজির মধ্যে ইউজ করে থাকি। সো প্রায়োরিটাইজেশনটা আমি আরেকবার বলছি, কোনটাকে আপনার কাছে তো অলরেডি লিস্ট থাকবে তাই না, এইটাকে কেমনে কিভাবে ইউজ করবেন ওটা একটু বোঝার চেষ্টা করিয়েন। সিনোনিমস গুলাকে ইউজ করবেন কোথায়, কন্টেন্ট ভেক্টরের মধ্যে, যেগুলো মেইন মেইন টপিক ওগুলো কন্টেন্ট ভেক্টরে যাবে। আর বাকি যে সিনোনিমস গুলো আছে যাদের একটু কম সার্চ ডিমান্ড, ওদেরকে আপনি আর্টিকেল মেথোডোলজির মধ্যে কন্টেন্টের মধ্যে দিয়ে দিবেন। অ্যান্টোনিম গুলো কোথায় যাবে, হার্ড এন্ড ফাস্ট রুল অলওয়েজ নিডস টু বি রিমেম্বার, আমরা কখনো মেইন কন্টেন্টের মধ্যে অ্যান্টোনিম ইউজ করব না। 3 নাম্বার যেটা কথা বললাম, দেখেন জোড়া জোড়া মনে রাখতে হবে, এরা দুইটা একসাথে, এরা দুইটা একসাথে, এই বেচারা সিঙ্গেল, এরা দুইটা একসাথে। সো এই যে হাইপোনেমস আর হাইপারনেম কোথায় ইউজ করব, অলওয়েজ ইন দা মেইন কন্টেন্ট, রাইট? আর হোমোনেমসটা যদি আসে, যদি পান, ইফ ইউ আর লাকি এনাফ, তাহলে আপনি পাবেন, সেটা আপনি ইউজ করবেন হচ্ছে কোথায়, সেটা আপনি ইউজ করবেন হচ্ছে আমাদের সাপ্লিমেন্টারি পার্টে। আর হোলোনেম আর মিরোনেম মেইন কন্টেন্টে ইউজ হবে, আর কন্টেন্টের ভিতরে এই যে আর্টিকেল মেথোডোলজি যেটা আছে ওটার ভিতরে ইউজ হবে। আশা করি বুঝতে পারছেন কোথায় কোনটা ইউজ হবে। এই প্রায়োরিটাইজেশনটা অথবা এই সিলেকশন প্রসেসটা যদি বুঝতে পারেন তাহলে বলবেন আমাকে, আর যদি না যদি বুঝতে পারেন ঠিক আছে, আমরা নেক্সট পার্টে চলে যাব, যেটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ কন্টেন্ট নলেজ বেস। আর যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। প্রায়োরিটাইজেশন নিয়ে কারো কোনো ধরনের কোয়েশ্চেন আছে ভাইয়া? আসসালামাইকুম ভাইয়া। ইয়া সাদিক ভাই, ভাইয়া, ফর ওয়ালাইকুম এক্সাম্পল আসসালাম। কিওয়ার্ড ফিল্টার যদি আমার মেইন কিওয়ার্ড হয়, এর সাথে যদি আমি সিনোনিম যেটা পাবো বা অ্যান্টোনিম মানে লেক্সিক্যাল রিলেশনশিপ যাই পাই না কেন 7টার মধ্যে, তো আমি তো প্রায়োরিটাইজ করবো, তাই না? তো হুম। সিনোনিমটা আপনি বলছেন আর্টিকেল মেথোডোলজিতে রাখবো, ঠিক আছে। আর অ্যান্টোনিমটা ভেক্টরও রাখবো, মানে সিনোনিমের যে ধরেন এই যে এসইও আমি তো কয়েকটা সিনোনিম পাইলাম, এসইও পাইলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পাইলাম, আবার এসইও ড্যাশ, এস ড্যাশ, ই ড্যাশ ও পাইলাম। এই ধরেন যতগুলো ভ্যারিয়েশন পাইলাম বা সিনোনিম পাইলাম, ওটার মধ্যে যেটা সবচেয়ে বেশি সার্চ ডিমান্ড ওলা, ঠিক আছে, ওটাকে আমি ইউজ করবো কন্টেন্ট ব্রিফের ভিতরে। বাকি যেগুলো আছে ওগুলোকে ইউজ করবো আর্টিকেল মেথোডোলজির মধ্যে। আচ্ছা, কোয়েশ্চেনটা কি ছিল সাদিক ভাই? ভাই লিস্টিং এর ক্ষেত্রে মানে আমার কোয়েশ্চেনটা হলো যে আমি যখন লিস্ট করতে যাব
তখন আমি হুম লিস্টিংটা কোথায় কোন সেকশনে রাখবো, এই কোশ্চেনটা ছিল এখানে। আমি তো বুঝছি কোন বডি সেকশনে কোনটা ইউজ করবো, মেইন বডিটা ইউজ করবো নাকি সাপ্লিমেন্টারিতে ইউজ করবো, এটা এটা হুম এটা বুঝছি। বাট যখন লিস্ট করবো তখন হুম। সিভিতে রাখবো নাকি আর্টিকেল মেথোডোলজিতে রাখবো, এই লিস্টিং এর সাজানোটা কেমন হইতে পারে? মানে লিস্টিং বলতে ওই যে আপনি আলাদা করে বের করলেন, মানে সিনোনিমস জি, গুলো আলাদা করে ওই লিস্টিংটা কোথায় রাখবেন হ্যাঁ, জি বলতেছেন? জি জি জি। ওটা কখনো কন্টেন্ট, ওই পুরো লিস্টিং তো কখনো কন্টেন্ট ব্রিফে অ্যাড হবে না। ওটা পুরোটা থাকবে আলাদা একটা ট্যাবের মধ্যে, যেখানে হুম। আপনি ট্যাবের নেম রাখবেন লেক্সিক্যাল রিলেশন। আচ্ছা, ওখান আমার থেকে নিজের দেখে মতো দেখে, করে। হ্যাঁ মানে এটা মানে আমি একটু আগে যেটা নাইম ভাইকে বললাম ক্রিয়েটিভিটি, আপনি যেভাবে করে রাখতে পারেন, বাট ওই পুরো জিনিসটা তুলে কন্টেন্ট ব্রিফে আসবে না। ওই যে আচ্ছা আমরা লাস্ট ক্লাসে যেটা বললাম, কন্টেন্ট ব্রিফে জাস্ট থাকবে 4টা কলাম। ফার্স্ট কলামে থাকবে কন্টেক্সচুয়াল ভেক্টর, 100 সেকেন্ডে ভেক্টর, থাকবে আমার কন্টেক্সচুয়াল হায়ারার্কি, কন্টেক্সচুয়াল তারপর হাইরার্কি, থাকবে হচ্ছে আমাদের আর্টিকেল আর্টিকেল ম্যাথোডোলজি মেথোডোলজি, আর কন্টেক্সচুয়াল কানেকশনস। কানেকশন। এই 4টা ছাড়া আর কোনো কিছু ওখানে থাকবে, ওটা হবে একটা নিট এন্ড ক্লিন, যেটা দেখেই একটা রাইটার বুঝতে পারে যে আমাকে কি ইনস্ট্রাক্ট করা হয়েছে, আমার কি করতে হবে, আমার কি করতে হবে না। ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এইটা রিলেটেড আমি পোলাপানকে বললাম 10টা বাচ্চা তো ঢুকাবো না, তারপর এখন আসতে আচ্ছা যাই হোক, ডিস্টারবেন্স আমরা না করি। আচ্ছা ভাই, এইটা রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন আছে বলেন, না হলে আমরা আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে নলেজ বেস, সেটার মধ্যে চলে যাব। এটা রিলেটেড কারো কোনো ধরনের কোয়েশ্চেন আছে? দেখেন আমরা ক্লাস বা সেশন যেগুলো আছে এগুলো কিন্তু খুব বড় করব না, যেহেতু এই জিনিসগুলো আপনারা নতুন নিউ, আর এগুলো আপনারা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমরা একদম ছোট ছোট করে ইয়া করতেছি, 1 ঘন্টা করে রাখবো, যা আর 1 ঘন্টার মধ্যে যত ডিটেলস বোঝানো যায় আমি ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? সো আপনারা চেষ্টা করবেন, এই যে লাইফে যারা, এগুলো কিন্তু আমাদের ইউটিউবে আসবে কালকে বরাবর 6টার দিকে চলে আসবে, বাট যারা লাইভ সেশনে জয়েন করতেছেন, এই যে সাদিক ভাই যেভাবে কোয়েশ্চেন করতেছে, অন্যরা যেভাবে করে কোয়েশ্চেন করতেছে, আপনি আপনার জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করবেন, তাহলে আপনার সাথে আর যারা এখানে অ্যাটেন্ড হইতে পারে নাই ওদের মধ্যে একটা পার্থক্যটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? আপনি আপনার ইউটিলাইজটা করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনেকে আমি মনে করি যে কনফিউজড হয় যে ভাই যদি একটু ভুল বলে ফেলি হয়তো হাসাহাসি কেউ করবে বা কেউ ভাইয়া কিছু বলবে কিনা। কেউ কিছু বলবে না ভাই, এখানে আমরা শিখতে আসছি, জানতে আসছি। সো যতটুকু কনফিডেন্স আছে ওটুকু নিয়ে আপনি কোয়েশ্চেন করেন, কেউ আপনাকে কোনো কিছু জাজ করবে না। ওকে, তো বলেন ভাই দেখি এতক্ষণ পর্যন্ত কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই, চ্যাট বক্সে বুঝলেও বলেন, না বুঝলেও বলেন। প্রায়োরিটাইজেশন বুঝছি, লিস্টিং বুঝছি, লেক্সিক্যাল রিলেশন কাকে বলে সেটা বুঝছি, করতে পারবো না পারবো না বলেন। ওকে, নেসার ভাই বলতেছে ক্লিয়ার, বাকিদের কোনো অবস্থা রেসপন্স আমি দেখতেছি না। ওকে, নাইম ভাই বলতেছে ইনশাল্লাহ। তারপর বাকিদের কি অবস্থা? আমার কিন্তু এখানে ভালো মেম্বার আছে, লাইক 37%। প্রত্যেক থেকে এফোর্ট দিতে হবে ভাই, নাহলে শিখবেন না, বসে থাকলে হবে না। ওকে, গ্রেট গ্রেট, বাকিরা বলতেছে পারবো। ওকে আসেন, আজকে আমরা যে জিনিসটা শিখতে যাব, হাউ টু ক্রিয়েট আ নলেজ বেস। এই নলেজ বেস ক্রিয়েশনটা আমরা শিখবো হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে। ইউজুয়ালি এই নলেজ বেসটা আমরা চ্যাট জিপিটি থেকে ক্রিয়েট করে রাখি। আফসিন ভাই, আপনার কি কোনো কোয়েশ্চেন ছিল, বলে ফেলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। ভাই একটা কোয়েশ্চেন জি, ছিল যে বলে ফেলেন। হাইপোনিম আর হলো হাইপারনিম, এটা তো মেইন কন্টেন্টে ইউজ করবো তাই না ভাইয়া? এটা অবশ্যই। হাইপারনিমের আন্ডারে আন্ডারে কি হাইপোনিম গুলো সিরিয়াল বাই সিরিয়াল রাখবো? হ্যাঁ মানে প্রথম হাইপার নেমের আন্ডার, ওই যে একটু বললাম ক্যাটাগরি আন্ডারে তো টাইপ গুলো টাইপস আসবে। গুলো থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু ওটাই ক্লিয়ার আসবে। হওয়ার জন্য। ক্লিয়ার হয়েছে? লাইক ফর এক্সাম্পল আমি ভাই ধরেন একটা কথা বলতে, এসইও নিয়ে কথা বলতেছি, তো এসইও নিয়ে কথা বলে তো অবশ্যই আমার কিওয়ার্ড রিসার্চ অন পেজ অফ পেজ আনতে হবে না? তো ওই জিনিসটা দেখেন, ওই যে আমরা কিন্তু এত বছর দেখেন এই সবগুলো কাজগুলো কিন্তু আমরা এত বছর ধরে করে আসতেছি, বাট কেন করতেছি এটা কিন্তু মানে আমরা জানতাম না। বাট যখন পেটেন্ট পড়লাম, পেটেন্ট পড়ার পর বলছে ঠিক আছে তুমি যখন এই জিনিস নিয়ে কথা বলবা হাইপার নাম নিয়ে, তাহলে তোমাকে হাইপোনেম নিয়ে বলতে হবে। তো পেটেন্ট পড়ার পর মানে আমরা একটা ইনস্ট্রাকশন পাইলাম, আমরা একটা গাইডলাইন পাইলাম। দেখেন প্রত্যেকটা জিনিস আপনারা যখন 2-3 বার দেখবেন এই জিনিসগুলা রিলেট করতে পারবেন। আমরা কিন্তু করতেছি, বাট ছোট ছোট মিস্টেক্স করে যাচ্ছি। কোন মিস্টেক্স করতে হবে না বা কিভাবে সাজাতে হবে, ওই জিনিসটাই কোডের ফ্রেমওয়ার্কের মধ্যে খুব সুন্দর করে মানে গোছানো হয়েছে। আশা করি প্রত্যেকে, আর আমি বারবার বলবো এই জিনিসগুলো শিখার একদম ইজিয়েস্ট হচ্ছে প্রথমত এই সেশনস গুলো একবার এমনি দেখে যাবেন, একদম চিল, বুঝে টুঝে কিছু দরকার না, এমনি দেখে যাবেন। সেকেন্ড বার যখন দেখবেন, সাথে আমি সবসময় এরকম করি, এই যে খাতা খাতা নিয়ে নোটস বানানোর চেষ্টা করবেন। 3 নাম্বার যেটা করবেন, ওই নোটস এর মধ্যে দেখবেন আপনার অনেকগুলো কনফিউশন থাকবে, ওই কনফিউশন গুলোকে আপনি গুগলে সার্চ করবেন, চ্যাট জিপিটির হেল্প নেবেন, এলএলএম এর হেল্প নেবেন। আর লাস্ট যে স্টেপটা হচ্ছে
প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন করতে হবে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাবেন না এই জিনিসগুলো শিখতে পারবেন না। দ্য পারপাস অফ এডুকেশন শুড বি অ্যাকশন, নট নলেজ। আপনি যা জেনে যাচ্ছেন বাট কখনো অ্যাপ্লাই করতেছেন না, তাহলে সিম্যান্টিক্স এসইও আপনার জন্য আসে না, আপনি রেজাল্ট আনতে পারবেন না। বাট আপনি একবার পড়লেন, এবার ডাইরেক্টলি অ্যাপ্লাই করতেছেন। আমি আশা করি এখানে 37 জন যারা আছে, 36 জন, সরি আমি একজনের মধ্যে, প্রত্যেকের তো সাইট আছে, প্রত্যেকে তো মোটামুটি কিছু পাবলিশ করা একটা অ্যাবিলিটি আছে, পাবলিশ করেন। আপনার তো প্রথম দিনই আমাদের মতো বা কোরের মতো খুব ভালো স্পাইক চলে আসবে না ট্রাফিকে, তাই না? ভুল হবে, খারাপ হবে, ভুল হলে গ্রুপে পোস্ট করবেন, ভাই এটা হচ্ছে না, এটা কেমনে করবো, এই লিস্টিংয়ে এটা হচ্ছে না, করবো। গ্রুপের মধ্যে আমরা আছি, আমাদের অন্যান্য মডারেটর আছে, আর গ্রুপ মেম্বার মধ্যে অনেক ভালো ভালো আছে, বাঙালি বলেন বা বাইরের কান্ট্রির বলেন, ওরা আপনাদেরকে হেল্প করবে ইনশাল্লাহ। বাট চুপচাপ বসে থাকবেন না, ইমপ্লিমেন্টেশনে যাবেন। সজল ভাই কি কোয়েশ্চেন বলেন, তারপর আমরা নলেজ বেসের মধ্যে চলে যাব। ভাইয়া আমি বেসিক্যালি জিনিসটা রিলেট করতে পারতেছি না। আমি হুম। একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যে 4000 ডাটা বা ইয়ে নিয়ে কাজ করতেছি, এটা দিয়ে কি আমরা মানে ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চের মানে ওয়েবসাইটের জন্য কি আমরা কন্টেন্টটা সিলেক্ট করতেছি, নাকি একটা নির্দিষ্ট কিওয়ার্ড থেকে আমরা ওই একটা কন্টেন্ট তৈরি করার জন্য পুরোটা মানে রিসার্চ করতেছি জিনিসটা? রিসার্চ করতেছি মানে মানে এটা আমার ওই, হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে কিরকম, মানে আমার তো একটা টপিক আছে, ধরেন এখানে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে তো প্রত্যেকে জানেন বলে আপনারা জানতেছেন যে এসইও এর আন্ডারে পড়তেছে বা পড়তেছে, বাট আপনি যখন একটা ক্লায়েন্টের হয়ে কাজ করবেন ওই টপিক নিয়ে তো আপনার ধারণা থাকবে না। তো ওটার মধ্যে ওই টপিকের সাথে কি কি সম্পর্কিত, কি কি সম্পর্কিত না, কি কি কভার করতে হবে, আর কভার করতে হলে কোথায় করতে হবে, কেমনে করতে হবে, ওই জিনিসটা বুঝার জন্য আপাতত আমরা রিসার্চ করতেছি। দিস ইজ হোয়াট ইট ইজ। আচ্ছা। এখন ভাইয়া মানে আমরা এখানে বুঝবো কিভাবে যে কোনটা হচ্ছে আমাদের মেইন টপিক হবে এবং ওই কোনটা ধরে আমরা এখানে আপনার ওই মেইন টপিকের আন্ডারে বিভিন্ন টপিক গুলো আমরা শেয়ার করব। কারণ এখানে তো ওই ভাইয়া যে একটু অনেক আগে ডাটা। আমি একদম ভেরি ফার্স্ট আমি যে জিনিসটা বললাম, মেইন টপিক সিলেকশনের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, আমি যে এ টু জেড, জেড টু এ অর্ডারটা দেখালাম, ওটা আপনি যখন প্রত্যেকটা কম্পিটিটরের জন্য করবেন, তো মোটামুটি আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই সবগুলোর মেইন টপিক কি। ঠিক আছে, আর যে জিনিসটা আমি বলি মেইন টপিক বের করার ইয়াটা হচ্ছে কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট হয় টপিক্যাল ম্যাপের পরে। তো টপিক্যাল ম্যাপের মধ্যে অলরেডি আপনি ঠিক করে রাখেন যে আমি এই টপিকের উপরে আমার কন্টেন্ট ব্রিফটা ক্রিয়েট করব। তো আপনার ওই টপিক্যাল ম্যাপ ক্রিয়েশনের সময় জানা থাকে যে আমার টপিক এটা। এখানে আপনি করতেছেনটা কি, ওই টপিক রিলেটেড ডাটা গ্যাদার করতেছেন যাতে করে প্রপারলি একটা জিনিস অ্যালাইন করে প্রেজেন্ট করতে পারেন, আর যেটা আপনার কম্পিটিটরদের চেয়েও বেটার হবে। জি ভাই। সজল ভাই ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? ভাই এখনো মানে মাথার মধ্যে ইয়ে হচ্ছে। সমস্যা না, আমি শুনতে থাকি। পরে আবার এটা গ্রেট, নিয়ে আমি ইয়ে করলে আপনাকে হয়তো বা জিনিসটা ক্লিয়ার বলবো, করতে মানে পারবো। জিনিসটা হচ্ছে ওই আপনারা যখন সিরিয়াল ওয়াইজ সবকিছু একদম মেনটেন করবেন, লাইক টপিক্যাল ম্যাপ। আমাদের ইস্যুটা কি জানেন, আমাদের বাংলাদেশিদের ইস্যুটা হচ্ছে প্রত্যেকে একটা জিনিস ইয়া বলে, ভাই ডাইরেক্ট দেখাই দেন কেমনে টপিক্যাল ম্যাপ বানাইতে হয়, ভাই ডাইরেক্ট দেখাই দেন কন্টেন্ট ব্রিফ কেমনে বানাইতে হয়। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, এগুলোর আগে অনেক পড়ালেখা আছে। লাইক ফর এক্সাম্পল আমরা যে জিনিসগুলো বলতেছি, এনএলপিস গুলো বলতে হয়, সার্চ ওরিয়েন্টেড রেজাল্টস গুলো বলতে হয়, ঠিক আছে, ক্যান্ডিডেট প্যাসেজ আনসারিং সম্পর্কে বলতে হয়। এই জিনিসগুলো কেউ কিন্তু জানেও না। বাট সবার একটা ধারণা আছে কি, ভাই একটা এসওপি দেখাই দিবে, প্রথমে এটা করো এটা করো এটা করো, কন্টেন্ট ব্রিফ বানাই ফেলবো, এরকম করে ক্লায়েন্ট ধরে ধরে টাকা আনবো। বাট জিনিসটা দেখে, আপনারা যদি বেসিকটা না বুঝেন এই জিনিসগুলো কিন্তু বুঝবেন না। কোর্স সিরিজ হওয়ার মানে অলমোস্ট 2 বছর আগ থেকে সে কিন্তু ব্লগস পাবলিশ করে গেছে, সে এডুকেট করে গেছে, দেখো এই জিনিসটাকে এটা বলে, কন্টেন্ট ব্রিফ এটাকে বলতেছে, ভেক্টর এটাকে বলতেছে। তখন ওইগুলো পড়ার পর যখন আমরা কোর্সের মধ্যে গেছি, তারপরে জিনিসটা বুঝতে আমার 1 বছর সময় লেগে গেছে। অল অন এ সাডেন যারা আপনারা মানে দেখতেছেন আরে সিমেন্টিক্স এর মধ্যে তো এত ভালো রেজাল্ট আসে, ওরা আসে যখন এই নতুন নতুন টার্মস সম্পর্কে জানেন, কনফিউজ হওয়াটা স্বাভাবিক ভাই। আমি বললাম না, আমি 2 বছর ব্লগস পড়ছি, তারপর আমি বুঝতেছিলাম না। আর নতুন নতুন গেলে তো অবস্থা বেশি খারাপ হবে। সো ওই জিনিসটা বলতেছি, মানে রিসার্চ করতে থাকতে হবে, যে যে টার্মস আমরা বুঝবো না সেটা নিয়ে আরো পড়তে হবে। ওয়েবের মধ্যে প্রচুর পরিমাণ ব্লগস আছে, ভিডিও কন্টেন্ট নাই বাংলাদেশে, তো আমার ছাড়া কেউ বানাচ্ছে না, আর ইন্টারন্যাশনালি তেমন একটা নাই।
তো আপনার ব্লগস পড়ে পড়ে ইয়ে করতে পারবেন। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে জিনিস নিয়ে কনফিউজ হচ্ছেন সেটা আপনি এলএলএম দিয়ে সলভ করবেন। যে আজকে ভাইয়া তো বললো যে ঠিক আছে ক্যান্ডিডেট আনসার বা সামথিং লাইক দ্যাট, জিনিসটা কি বা এটার সাথে সিমেন্টিক রিলেশনটা কি, আপনি সিম্পলি এলএলএম কে যায় বলেন, এলএলএম আপনাকে সুন্দর করে জিনিসগুলো বলে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, যে জায়গায় কনফিউশন হবে গ্রুপের মধ্যে আমি বারবার বলতে পোস্ট করেন, বা এখানে যে কনফিউশন গুলো ক্লিয়ার আউট করার আমি তো করেই দিচ্ছি, তারপরও আর এই জিনিসগুলো একবার দেখলে হবে না, বারবার দেখবেন, ইনশাআল্লাহ জিনিসগুলো ক্লিয়ার হবে। সজল ভাই, ক্লিয়ার হয়েছে জিনিসটা? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে, গ্রেট গ্রেট, মোস্ট ওয়েলকাম। আসেন এবার যে জিনিসটা দেখাই আমরা আজকে সেশনটা শেষ করব, সেটা হচ্ছে নলেজ বেস। প্রথমে বুঝার চেষ্টা করি নলেজ বেস জিনিসটা কি। ধরেন এটা উদাহরণ দিয়ে বুঝেন। আমি একটা ইউজার, ঠিক আছে, আমি একটা ইউজার, আমি গুগলে গিয়ে সার্চ করলাম যে হোয়াট ইজ দ্য কারেন্ট বিপিএল স্কোর অফ ফরচুন বরিশাল ভার্সেস কি আছে খেলা চলতেছে, মনে হয় চিটাগাং কিংস, মানে আমার দলের খেলা চলতেছে। তা আমার এখন জানার ইচ্ছে হচ্ছে যে এখানে কয়েকজন কিন্তু কয়েকভাবে ক্লিয়ার করে, মানে অনেকে আবার এরকম লেখে বিপিএল লাইভ ফরচুন বরিশালকে এফবি লেখে ভার্সেস দিয়ে চিটাগাং কিংস সিকে লেখে, ওগুলো ভেরিয়েশনস, ওইদিকে যাচ্ছি না। মনে করেন একটা ইউজার যখন এই জিনিসটাকে সার্চ করে গুগলের মধ্যে, গুগলের এই জিনিসটা আনসার করার জন্য, ধরেন এই যে খেলা, খেলা রিলেটেড না, এটা তো একটা ডোমেইন, মানে এই ডোমেইনটাকে বলতেছে আমরা নলেজ ডোমেইন। নলেজ ডোমেইন জিনিসটা কি, ধরেন ক্রিকেট, এই যে ফরচুন বরিশাল অথবা বিপিএল জিনিসটা কিসের আন্ডারে পড়তেছে, ক্রিকেটের আন্ডারে পড়তেছে, তাই না? তো এই ক্রিকেটের আন্ডারের জন্য অলরেডি গুগলের কাছে কিছু অথরিটি সোর্সেস আছে, যেমন ফর এক্সাম্পল ইএসপিএন হইতে পারে, ক্রিক ইনফো হইতে পারে, অথবা বাংলাদেশের যে কোনো কিছু র্যাবিট হোল বিডি হইতে পারে, ঠিক আছে? এদেরকে কেন অথরিটি সোর্স বানাইছে, কারণ এরা এই ক্রিকেট ছাড়া, আমি জানি ইএসপিএন বা অন্য অন্য স্পোর্ট কভার করে, বাট আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। কারণ এটাকে কেন অথরিটি সোর্স বানাইছে, কারণ এদের ক্রিকেট ছাড়া এরা আর অন্য কোনো কিছু কিন্তু কভার করে না, ঠিক আছে? তো এই জন্য এইদেরকে গুগল কি করছে, যে ক্রিকেট যে নলেজ বেসটা আছে ওটার মধ্যে র্যাঙ্ক করে রাখছে। যখনও কোনো মানুষ মানে কোশ্চেন করে, গুগল করে কি জানেন, ওই প্রশ্নটা নিয়ে সুন্দর কাছে করে এদের কাছে চলে যায়, যায় ওটার সাথে ম্যাচ করে কি রে, এই কোশ্চেনের সাথে কার কোথায় লেটেস্ট ইনফরমেশনটা দেওয়া আছে, চারটা সবচেয়ে ভালো মনে হয় ওই হিসাব করে গুগলের তো অ্যালগোরিদম আছে র্যাঙ্কিং করার জন্য। ওটা অলরেডি আমরা পেটেন্ট নিয়ে কথা বলছি না, ইনশাল্লাহ পেটেন্ট নিয়ে আরো ক্লাস আসবে, এগুলো নিয়ে আমরা আরো ডিসকাস করবো, বাট আপাতত নলেজ বেস বুঝাচ্ছি। তো ওইটাকে ওই হিসাবে কি করে, র্যাঙ্ক করে। সো নলেজ বেস হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে মানে গুগল কি করে, আনসার্স গুলো পিক করে। কথা কি বুঝা গেছে? তো এই যে কন্টেন্ট ব্রিফটা বানানোর জন্য আমারও একটা নলেজ বেস দরকার। এই নলেজ বেসটা আমি বানাবো কোত্থেকে, আমি তার নিজে পড়ালেখা করে করে লিখবো না, ঠিক আছে? এই নলেজ বেসটা বানাবো হচ্ছে আমি আমার কম্পিটিটরদের থেকে। তারপর ওখানে আরো কিছু এক্সট্রা কাজ আছে, ওগুলোর মধ্যে যাব। বাট আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে নলেজ বেস ক্রিয়েশন। সো নলেজ বেস ক্রিয়েশনটা কেমনে করতে হবে সেটা দেখেন। ফার্স্ট অফ অল আমি দুইটা সাইটের জন্য বা একটা সাইটের জন্য দেখাই। আপনি চলে যাবেন আপনার নলেজ বেস ক্রিয়েট করার জন্য, সব সময় গুগল একটা ডক্স লাগবে, ডক্স এর মধ্যে আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি করবেন কি, ফাইল নেমসটা আপনার মতো করতে পারেন, আমি এভাবে করে করি, নলেজ বেস দেন লাইক দিস। আর আমার যে টপিকটা থাকে সেটা আমি এখানে লিখি, মনে করেন আমার টপিকটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? তারপর আপনি সুন্দর করে এখানে সাইট ওয়ান, আপনার কাছে তো কয়েকটা সাইট থাকবে বা কম্পিটিটর থাকবে, আপনি ওখানে সাইট একটাকে নিয়ে ফেলবেন। যেমন আমার প্রথম যে সাইটটা হচ্ছে সেটা হচ্ছে এটা, এই মানুষটা, ঠিক আছে? এটাকে আমি নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। নাও হোয়াট ইউ নিড টু ডু ইজ গো, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ, এটাকে ওপেন করবেন আপনি, সুন্দর করে বুঝার চেষ্টা করেন আমরা করতেছিটা কি আর কেন করতেছি সেটাও বলবো। প্রথমে এটা পুরো কন্টেন্ট আপনি কপি করেন। আচ্ছা অনেক লেট হবে, দাঁড়ান এটাকে একদম ডাইরেক্ট করি। হ্যাঁ, পুরো কন্টেন্ট আপনি কপি করেন। কপি করার পরে যে জিনিসটা করবেন, দেখেন এখানে প্রম্পট কিছু শিখাচ্ছি না আমি, আমি যেভাবে করি এটা ফলো করতে হবে না, আপনি বুঝার প্রথমে চেষ্টা করেন। প্রথমে আপনি যে প্রম্পটটা দিবেন সেটা হচ্ছে প্রোভাইড me a complete list of attributes and context this text is discussing about। মানে ব্যাপারটা কি বুঝেন, আমি চ্যাট জিপিটি কে বলতেছি বাবা এই যে তোমার আমি যে টেক্সট দিচ্ছি
এটার মধ্যে কি কি অ্যাট্রিবিউট আছে ওটা কমপ্লিট একটা লিস্ট দাও, আর কি কি কনটেক্সটের মধ্যে সে কথা বলতেছে সেটার একটা আমাকে কি দাও, লিস্ট দাও। তারপর সুন্দর করে আপনি কি করবেন, আপনার পুরো কন্টেন্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে আমি বলি এই জিনিসটা করতে আপনি ডাইরেক্ট এরকম কপি পেস্ট করবেন না, এটা টাইম লাগতেছিল বলে আমি করতেছি। আপনি এখান থেকে শুরু করে এগুলো কিন্তু সব চলে আসছে, এগুলো লাগবে না। আপনি জাস্ট মেন কন্টেন্ট যেটা ওটা আপনি এরকম স্ক্রল করে করে পুরোটা কপি পেস্ট করে দিবেন, আপনি আননেসেসারি কোনো কিছু দিবেন না। বাট হ্যাঁ ঠিক আছে, এটাকে দেওয়ার পরে কি করবেন আপনি, হ্যাঁ এটার মধ্যে তো আননেসেসারি যেগুলো ডিলিট করে মেইন কন্টেন্ট জাস্ট রাখবেন। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমার সাবস্ক্রিপশনটা আজকে গতকাল শেষ হয়েছে। এখানে চ্যাট জিপিটির মধ্যে কয়েকটা ভেরিয়েশন থাকে, আপনি যদি পেড সাবস্ক্রিপশনের মধ্যে যান, ওই ভ্যারিয়েশনের মধ্যে O1 or 01 দেখবেন যে একটা ভ্যারিয়েশন আছে। এই কাজটা ওইটা খুব ভালো করতে পারে। কয়েকটা ভ্যারিয়েশন আমি বলি চ্যাট জিপিটি 4 পাবেন, O1 মিনি পাবেন, বা বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন পাবেন। বাট যেটা চ্যাট জিপিটি O1 ওটা ডেইলি লিমিট মানে 25টা বা সামথিং থাকে, প্রিমিয়ামে ফ্রিতে পাবেন না। ওটা দিয়ে আপনি এটা করবেন, তাহলে ও খুব ভালো রেজাল্ট দেয় ইন কম্পারিজন টু তো মানে ফ্রি গুলা। তারপর আমি এটা দিয়ে দিচ্ছি, আমি এটা পেস্ট করি, দ্য মেসেজ ইউ সাবমিট ওয়াজ টু লং, ওকে লেটস গো। আমি কিছু জিনিস কাটে দিই, আপনি যখন পেডে করবেন এই জিনিসগুলো আসবে না। ওকে আমি কেটে করার চেষ্টা করি, শিট, ওকে দেখি, ওকে আশা করি বুঝতেছেন। কজ ফ্রি এর মধ্যে দ্য মেসেজ সাবমিটেড ওয়াজ টু লং, প্লিজ রিলোড দ্য কনভারসেশন। ওকে আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে কারো কাছে কি পেড সাবস্ক্রিপশন আছে? এনিওয়ান? কজ আমি রিনিউ করতে ভুলে গেছি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কারো কাছে কি চ্যাট জিপিটি পেড সাবস্ক্রিপশন আছে? ওকে মদিনুল ইসলাম ভাই, জাস্ট কাইন্ডলি প্রোভাইড মি দিস ডাটা। লাইক আমি একটু আগে যে জিনিসটা দেখাইলাম, আমি আপনাকে প্রম্পটটা এখানে লিখে দিচ্ছি, আমি সাইটের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট ওইটার গুগল যে ডক্সটা আছে, ডক্স এর মধ্যে এখানে যা আসবে ওটা পেস্ট করে দিবেন। ফার্স্ট অফ অল এই যে এটা হচ্ছে আমার গুগল ডক্স, লেট মি শেয়ার ইট টু এভরিওয়ান। এখানে দেখেন, আই হোপ সো এটার মধ্যে বেশিক্ষণ সময় লাগবে না। সো দিস ইজ দ্য থিং, আমরা এখানে চলে যাই, আমি ডক্সটা দিলাম, প্রত্যেকে রাখতে পারেন, ডিপসিক বলেন প্রত্যেক দিয়ে করতে পারেন। মানে জিনিসটা হচ্ছে যে মানে আমি ইউজ করি হচ্ছে চ্যাট জিপিটি প্রো ভার্সনটা, ঠিক আছে? এডিটরের পারমিশন দিই নাই, ওকে সরি ফর দ্যাট। বুম বুম বুম, ওকে দিলাম, এডিটর করে দিলাম। আপনি করবেনটা কি, জাস্ট গো টু দিস সাইট, যার কাছে চ্যাট জিপিটি মানে প্রিমিয়াম আছে, যে কোনো একজন করেন, আবার সবাই করে দিলে সমস্যা। আপনি এটা কন্টেন্টে চলে যাবেন, কন্টেন্টে পুরো কপি করে একটু আগে যে প্রম্পটটা আমি দেখাইছি ওই প্রম্পটটা আপনি পেস্ট করে দেন। আমি প্রম্পটটা আমি এখানে লিখেও দিচ্ছি, সমস্যা নেই। এটা দিয়ে জাস্ট পেস্ট করো, প্রোভাইড মি দা complete list of attributes and context this text is discussing about, right? That's it. জাস্ট এই প্রম্পটটা দিবেন। দেখেন এটা এরকম না যে এটা কোনো একটা ম্যাজিক্যাল প্রম্পট, এটা দিলে আমরা সবকিছু দিয়ে দিবে। মানে আমার যে জিনিসটা দরকার হচ্ছে এট দিস মোমেন্ট, আমি ওটাই ওর থেকে নিচ্ছি। সো অল ইউ নিড টু ডু ইজ, কে করতেছে কাইন্ডলি একটু আগে বলেন কে করতেছে? মদিনুল ভাই আপনি কি করতেছেন কাজটা? করে থাকলে বলিয়েন, বা অন্য কেউ যদি, হ্যাঁ একটু টাইম দিচ্ছি, সমস্যা নেই, একটু আমরা 2-3 মিনিট দিই। আপনি সিম্পলি এই প্রম্পটটা দিবেন। ও নেট স্লো, নেট স্লো হলে তো আরেকটা ঝামেলা। ওকে আমরা এই পার্টটা না হয় বেশি লেন্দি হয়ে যাচ্ছে, একটা কাজ করি যান, আমি এই জিনিসটা বলি, আমি আজকে আর এই জিনিসটা একটা বড় করব না। এটা মোটামুটি একটা এইচডব্লিউ থাক, দেখি কে কি নিয়ে আসতে পারেন। এটার পরে আরো কিন্তু কাজ আছে ফর ক্রিয়েটিং এ কন্টেন্ট ব্রিফ। আমি যে জিনিসটা বললাম, আমি একটা প্রম্পটও দিয়ে দিলাম আপনাদেরকে, আমি একটা সাইটও দিয়ে দিলাম। অল ইউ নিড টু ডু ইজ আফটার ওয়াচিং দ্য হোল লেকচার, আপনারা নেক্সট সেশন হবে আমাদের ফ্রাইডে রাত 10টায়, প্রত্যেক ফ্রাইডে রাত 10টার মধ্যে আমাদের সেশনস গুলো হয়ে থাকে। আপনারা প্রত্যেকে এই জিনিসটা ক্লিয়ার আউট করবেন, আর ততদিনের মধ্যে ইনশাল্লাহ আমার চ্যাট জিপিটি সাবস্ক্রিপশনটা আমি রিনিউ করে ফেলবো। তো এই জিনিসটা করবেন, এই প্রম্পট দিয়ে আপনি আপনার কন্টেন্টটা কি করবেন ওখানে পেস্ট করবেন। আমি তো কিওয়ার্ড রিসার্চের জন্য করতেছি, বাট আপনি তো অন্য কিছুর জন্য হয়তো কন্টেন্ট ব্রিফ ক্রিয়েট করতেছেন, তাই না? তো ওটার জন্য আপনি যে কন্টেন্টটা আছে ওটা এরকম করে একটা সাইটের মধ্যে মানে ডক্স এর মধ্যে সাজাই, নেক্সট ক্লাসের মধ্যে মানে নেক্সট যে শুক্রবার আমাদের রাত 10টায় নিয়ে আসবেন। ওইখান থেকে আমরা কি করব, কন্টিনিউ করব, ঠিক আছে? সো দেখেন আমরা আজকের সেশনটা বেশি লং করব না,
আজকে যা যা জিনিসটা শিখলাম, প্রথম কথা হচ্ছে আমরা লেক্সিক্যাল রিলেশন শিখলাম। লেক্সিক্যাল রিলেশনটাকে ইউজ করে কেমনে আমরা কোয়েরি সিম্যান্টিক্স করি সেটা শিখলাম। কোয়েরি সিম্যান্টিক্স কে কেমনে লিস্টিংস করতে হয় ইউজিং লেক্সিক্যাল রিলেশন সেটা শিখলাম। কোয়েরি সিম্যান্টিক্স কে কেমনে প্রায়োরিটাইজ করতে হয়, কোনটাকে কোন জায়গায় ইউজ করতে হয় সেটা শিখলাম। ঠিক আছে, সো দিস আর দ্য থিংস। নো ওয়ারিজ মদিরুল ভাই, চ্যাট জিপিটি থিঙ্ক করুক, আপনি ওটা পেস্ট করেন, একই সাথে বাকিরাও পেস্ট করুক, আপনারা প্রত্যেকটা এই কাজটা করেন। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে হাউ টু ক্রিয়েট নলেজ বেস থেকে শুরু করব। কাইন্ডলি যারা যারা পার্ট 1 পার্ট 2 প্রপার দেখবেন আর যারা যারা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করেছেন তারাই আসবেন। আপনি যদি পার্ট বাই পার্ট না করে আসেন শুধু শুধু থাকার দরকার নাই, ঠিক আছে? আর আই হোপ সো আজকের সেশন আপনারা কিছু শিখতে পেরেছেন। যদি শিখে থাকেন সেটা একটা ফিডব্যাক গ্রুপে পোস্ট করতে ভুলবেন না, অ্যাজ এটা আমি আপনাদের জন্য করছি। সো দ্য থিং ইজ, আমার এই যে সেশনস গুলো আপনার একটু উপকার হয়েছে, ভালো লাগছে, খারাপ লাগছে, কি শিখলেন না শিখলে এগুলো দেখলে আমার নিজেরও একটু ভালো লাগে আর কি। আর একটা জিনিস বলি সেশন শেষ করার আগে, যারা যারা এখন আমাদের এই পোস্টটা দেখেন নাই গ্রুপের মধ্যে, কিন্তু আজকে থেকে আমাদের 6 মাসের যে চ্যালেঞ্জটা, এটা একটু আমি একটু দেখাই দিচ্ছি। এই চ্যালেঞ্জটা শুরু হয়ে গেছে। এই দেখেন আমাদের 6 মাসে আমরা এখন এই ধরনের কন্টেন্ট পাবলিশ করবো। দেখেন ডেট সহ টাইম সহ দেওয়া আছে। প্রত্যেক শুক্রবারে এই ফেসবুক গ্রুপের মধ্যে আমাদের এই ধরনের প্র্যাকটিক্যাল লাইভ সেশন থাকবে। ওই সেশন গুলো 6টার দিকে শনিবারে পোস্ট হয়ে যাবে। সার্চ ওরিয়েন্টেড যে বুকটা আছে ওটা রিলেটেড আমার যে যা নোটস ক্রিয়েট করো ওটা আমরা শনিবারে পোস্ট করব, রবিবারে পোস্ট করব। তারপর লিঙ্গুইস্টিক সিম্পলিফাইড বুক, এটা রিলেটেড যে যে আমার নোটস আছে ওটা আমি হচ্ছে মানডে পোস্ট করব। কোথায় করব? প্রত্যেকটা জিনিস দেখেন কোথায় ফেসবুকের মধ্যে করব, কোথায় লিঙ্কডইনে করব দেওয়া আছে। আমি একটা কাজ করতেছি, এটাও প্রত্যেকের জন্য শেয়ার করে ফেলতেছি যাতে করে আপনার পড়ে বুঝতে পারেন যে আমাদের নেক্সট 6 মাসের প্ল্যানটা কি। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু ফলো আপ করবেন। আশা করি এই 6 মাসের মধ্যে যদি আমরা এই জিনিসটাকে এভাবে করে ফলো আপ করি, আপনাদের এখন যে অবস্থা আছে সিম্যান্টিক্স, নট সিম্যান্টিক্স, এসইও নিয়ে, ওটা হচ্ছে ইনশাআল্লাহ ভালো পজিশনের মধ্যে যাবেন। সো দিস ইজ ইট। কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে বলতে পারেন, তারপর আমরা ক্লাসটা শেষ করে দিব। বাট হ্যাঁ, মাথায় এতটুকু রাখবেন যে প্রম্পট দিছি আর যে টাস্কটা করতে বলছি আপনার সাইটের জন্য, আপনি যেটা কন্টেন্ট বিল্ড করতেছেন, আমি যেটুকু কাজ কমপ্লিট করেছি ওইটুকু আপনারা কি করবেন, ইয়ে করবেন। ভাইয়া ফার্স্ট লেকচারটা কি দেওয়া যাবে গুগল পেটেন্টের জন্য? ভাই ওই গুগল পেটেন্টের যে লেকচারটা ছিল ওটা আমরা রেকর্ডও করছিলাম, বাট আনফরচুনেটলি ওখানে ভয়েস রিলেটেড একটা ইস্যু চলে আসছে। তো ওখানে শুনতে পারবেন না। রিয়েল ডিল ভাই, নতুন মানে জেনুইন আইডিয়া থেকে আসেন, এগুলো পড়তে তো ভালো লাগে না। রিয়েল ডিল, আচ্ছা রিয়েল ডিল বলতেছে ভাইয়া নেক্সট 6 মান্থে কি টপিক্যাল ম্যাপের ক্লাস হবে? টপিক্যাল ম্যাপটা হচ্ছে মানে সিম্যান্টিক এসইওর একটা পার্ট, ওটা রিলেটেড 6 মাসের মধ্যে যত কিছু শিখানো লাগে কন্টেন্ট ব্রিফের জন্য বা কন্টেন্ট টপিক্যাল ম্যাপের জন্য বা অলগরিদমিক অথরশিপ রুলস এর জন্য আমরা প্রত্যেকটা জিনিস টাচ করার চেষ্টা করব। মদিনুল ইসলাম ভাই বলতেছে অ্যাড করে দিছে। আচ্ছা কি অ্যাড করছে দেখি, লেটস গো। নলেজ বেসের মধ্যে, ওকে সি এইটুকুর মধ্যে আমরা দেখেন একটা কিছু কিন্তু সে আমাকে দিয়ে ফেলছে। দেখছেন এটা কি নলেজ বেস বলে নাকি বলে না, নাকি নেক্সট টাইম আমার এখান থেকে কি করতে হবে না করতে হবে, এই প্রত্যেকটা জিনিস আমরা ক্লিয়ার করব। টেনশনের কোনো কিছু নাই, আপনারা এইটুক পর্যন্ত নিজেরা একটু কাইন্ডলি ক্লিয়ার করে ফেলবেন। ঠিক আছে, সো আশা করি আজকের এই সেশনটা আপনাদের ভালো লাগছে। ফিডব্যাক দিতে ভুলবেন না, ফিডব্যাক দেখলে আমারও ভালো লাগে। তাহলে দিস ইজ হোয়াট ইট ইজ, সি ইউ at next